মধ্যে যাওয়া লাগবে। আজকে যদি একবার পাতলা পায়খানা হয় আর একবার আল্লাহ ভূমি দেয়, দেখবেন থাকে না জমা জমি, একই গার মধ্যে জ্বর হয় না পাখাই দিশারে, আবার ওই জ্বর আল্লাহ দেয় জমি বেচাও মানুষকে আল্লাহ সারায় না। চিল্লা বলা যাবে কি ঠিক কিনা? আল্লাহর মার দুনিয়ার মার, এজন্য আল্লাহর কাছে কি প্রণতা করা যাবে না? আল্লাহর ঘরের জন্য আল্লাহ তোমার এক বান্দা নাম্বার 5 পারা কাদের দিয়েছেন, উনি দিয়েছেন সম্ভবত 1000 টাকা। নাম্বার 6 পারা আল্লাহ তুমি কবুল করে নাও। ভাই একটু তাড়াতাড়ি আসতে হবে, একটু জিকির করেন লা ইলাহা। ভাই আওয়াজ যদি শুনতে চান তাহলে কারো সঙ্গে ছেড়ে দেন আমার, একটু জোরে লা ইলাহা। ওনার দানটা কবুল আর মঞ্জুর করুন, হায়াতের জিন্দেগি বাড়া দেন, গোটা জিন্দেগি গুলো মাফ করে দেন আল্লাহ। এই ইউনিয়নের মধ্যে সততা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে পরিচালনার দায়িত্ব ওনাকে আল্লাহ তাআলা অর্পণ করে, সেই সাথে ওনার বংশ যতগুলো মানুষ কবর আছে আল্লাহ সবার কবর আযাব যেন আজকের এই গানের বরকতে নাজাত দিয়ে দেন। সকলে বলুন আমিন। বেটা ফলের মতো বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ধন্যবাদ। আর কেউ আছে না? এভাবে যদি কথা বলাতে সময় নষ্ট হলে কি হবে? আমরা যদি টেহা পাই আমাদের সমস্যা নাই, জোরে কোন ঠিক না? তাই আসবেন, কথা বলবেন, অবশ্যই বেনিফিট কিছু দিয়ে দেওয়া লাগবে, মান না তো এটা হবে না। কথা বলে ঠিক কিনা? উদ্বোধক না আলহামদুলিল্লাহ দেন, কিছু সময় দিয়ে দেন, 1 মিনিট বলেন। ও গান শুরু করবেন শোনার আগেই আপনার নামে 500 টাকা দান দিয়ে আমার কাছ থেকে পার করা যাবে না, মসজিদ হবে না, একটু দয়া করে ধৈর্য হবে। আর যদি বলেন না হুজুর শোনার আগে আগে কালেকশন, তাহলে আমি কালেকশন করে নেব, এরপরে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। যত মসজিদ ঘর আমরা যারা এসেছি আমাদের আল্লাহ করবে না পর, আখিরাতের ময়দানে আল্লাহ বানা দেবে আমাদের হুজুরদের পর। একটু জোরে বলুন না আমিন। একটু পরে দেন, অথবা যদি শুরু করতে বলেন আমি মেন আজকে মাহফিলের উদ্বোধক সাহেব আমাদের মাহফিলের জন্য এবং মসজিদ উন্নয়নের জন্য 5000 টাকা। আরে ভাই আমি বলতেছি তো, আপনার কি বলা সেটা বলেন। এরা কালেকশন করবো আমি, আপনার এগুলো বলা দরকার নাই, আপনার যেটা দরকার সেটা বলেন। উদ্বোধক উনি দিয়েছেন 5000 টাকা, খুশি না দাদা? ওনার এটা কথা পান না কেন? হ্যাঁ না একটু বলেন, ওনার বাসা কোথায়? এলাকায় না আপনাদের গ্রামে? একটু দূরে, একই সমাজে, এই মহল্লায়, এই মসজিদের মহল্লায়। ওনার অবস্থা ভালো না খারাপ? এটা আসতে বলেন, আল্লাহ কিন্তু শুনবে। এটা জোরে বলেন ভালো না খারাপ? আল্লাহ বলছে দুর্বল যদি হয়, বান্দা যদি ভালো বলে, আমি আল্লাহ দুর্বলকে সামাল বানা, আমি আল্লাহ ভালো বানা দেই। জোরে বললাম সুবহানাল্লাহ। ওনার অবস্থা যদি ভালো হয়, মসজিদে টাকার দরকার আছে, ওনার অবস্থাও ভালো, অন্য ব্যক্তি হিসেবে ভালো, আমি চিনি, আমি জানি আপনার অত্যন্ত মহব্বত আর ভালোবাসা দেখান। চেয়ারম্যানের সাথে উনিও যদি 5000 টাকা দিয়ে বিদায় হয় তাহলে তো আমরা খুশি না, কারণ চেয়ারম্যান সাহেব প্রত্যেকটা মাহফিলে যায়, প্রতিটি মাহফিলে তাদেরকে দান করতে হয়। আমার ছোট্ট ভাইজানের কাছে আমি দাবি করছি, মেহেরবানি করে বেশি না একজন সাহাবীর নাম এখানে উত্থাপন করা হবে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীকে ভালোবেসেছেন, এতই ছোটবেলা থেকে শুরু করে মরা পর্যন্ত আল্লাহর নবীকে ভালোবেসেছেন। এজন্য আমার আল্লাহ আবু বকরের উপর সন্তুষ্ট হয়ে এমনই ভালোবাসা দেখাইলেন, কিয়ামত পর্যন্ত আবু বকর আমার নবীর কাছে শোয়া রাখতেন, কিয়ামত পর্যন্ত থাকবে। তো জোরে বল সুবহানাল্লাহ। সেই আবু বকরের নামটা আমার ছোট্ট ভাইজানের জন্য আমি অবশ্যই বাজেট করতে চাচ্ছি, বেশি দাবি করব না, আর 5000 টাকা দিয়ে 10000 টাকা আবু বকরের নামে আল্লাহর নবীর অবশ্যই পক্ষে আমরা ভালো আমার জন্য দিয়ে দেবো, আবু বকরের নামটা দিয়ে দেবো। আপনারা জবান খুলে বলুন তো, আমার ছোট্ট ভাইজান যদি আবু বকরের নামে আর 5000 টাকা বাকি লেখা, সর্বমোট 10000 টাকা এখানে অবশ্যই স্বীকারোক্তি করে, তাহলে আপনারা জবান খুলে আওয়াজ বলেন খুশি না বেজার? মিয়া বলছেন না কেন? খুশি না বেজার? তাহলে একটা ঘন্টা যে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ দেখো কারা কারা তাকবীর বলেন, এর হলো শয়তানের দানা। ভাইরা আমার, আল্লাহু আকবার জবান থেকে যারা বের করবে না, এদের মতো বাটপার পৃথিবীর মধ্যে হয় না। যে জবানে আমার আল্লাহ অবশ্যই খোলা রাখবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ জবান দিবে এতক্ষণ পর্যন্ত আমরা খোলা রাখতে পারবো। আর আল্লাহ ইচ্ছা পোষণ করলে আপনার জবান বন্ধ হয়ে যাবে। যে কোনো মুহূর্তে আমার জবান আল্লাহ বন্ধ করতে পারে, সেই জবান দিয়ে আল্লাহর নামে যারা ফাঁকি দেয় এদের মতো বাটপার হয় না। এটা আওয়াজটা চিৎকার মেরে আওয়াজ দিয়ে যদি আমাকে জানান দেন, হুজুর আমরা ওনার পক্ষে আছি, আল্লাহকে অবশ্যই আমরা মানি, আল্লাহকে বিশ্বাস করি, সেই আল্লাহর নাম বলতে আমরা দুর্বলতা করবো না।
একটু আলহামদুলিল্লাহ বলে খুশি হবো আল্লাহ ঘর মসজিদের জন্য। আচ্ছা ভাই, এটা শেষ করে দেন। আমি বলছি নেবো সন্ধ্যা, আমি যেমন আগে শুনি আগে করে নেই, তারপর পরে বলবেন, তাই না ভাই? তাই হোক, উনি শুনে জানে এখানে আছে আমার ভাইজানের কাছে আমার দাবি হলো আবু বকরের নামটা আপনার জন্য ধার্য করছি, যেহেতু আবু বকর আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত পাশে রাখবেন আর আল্লাহর ভালোবাসার কারণ অনেক কথা, সব কথা আমি আপনাদের মাঝে বলবো। মেহেরবানি করে আর 5,000 টাকা ওনার কাছে আমার দাবি, 10,000 টাকা তাকবীর হবে। আপনারা জবান খুলে বলেন, আবার একটু আওয়াজ দিয়ে বলেন খুশি না রাজার ভাইজান একটু আলহামদুলিল্লাহ বললে আমি খুশি হব। কালেকশন শুরু করছি, কালেকশন চলবে। আমরা ওদের হতো ভালোবাসা দেখাচ্ছি। আল্লাহ আমার ভাইজানকে কবুল আর মঞ্জুর করে নাও। আবু বকরের বন্ধু বানায় আখিরাতের মায়া করে আবু বকরের সাথে তুমি জান্নাত দিয়ে দিও। সিল্লা বলেন আমিন। আপনারা মারহাবা বলেন। বিনয়ের সাথে বলতে 2,000 টাকা দিবে। আলহামদুলিল্লাহ আমি খুশি হলাম। একটু চিৎকার করে মারহাবা। বাড়া দেন, জোরে কোন মারহাবা। তোমার মাইক অত্যন্ত ভালো, আমি জানি, বলছেন নাই কেন? তাই না? না ফলে আপনি দিবেন, তাহা নিবেন আমার কাছ থেকে। আমি পড়াশোনার মাইকের কথা আমি নিজে বলছি, আপনাদের মাইক তো খুব ভালো। আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি সোহেল রানা ভাই, চেনেন তো আপনারা? চেনেন? উনি তো নাই মনে হয়, চলে গেছে। তাহলে তো চলে গেছে, তাহলে তো ওনার কাছে আর দাবি দুটো কাম হবে না। আমরা তাকবীর দেই। নারে তাকবীর। আমার ভাইজান প্রধান অতিথি সাহেব তো সমস্ত টাকা সিল্লা বলেন মারহাবা। আল্লাহ মেহেরবানি করে ভাইজানের দানটা কবুল করে নাও। হায়াতের জিন্দেগি বারাদা গোটা জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আলহামদুলিল্লাহ। প্রধান অতিথির বাবা উনিও দিয়েছে 4,000 টাকা। তাহলে আগে পাইলাম 10, তারপরে পাইলাম 4, এরকমই 14। আমি আর বেশি দাবি করবো না। ওনারা উপস্থিত না থাকলে কি হবে, আর 1,000 টাকা দিয়ে আপনি 1,000 টাকা ফিল আপ করবো নাই, তাতে আপনার অসুবিধা নাই, ইনশাআল্লাহ দিয়ে দিবে। একটু জোরে জোরে বলো, বলে কি মারহাবা। আল্লাহ মেহেরবানি করে ভাই দানটা কবুল করে নাও। হায়াতের জিন্দেগি আলহামদুলিল্লাহ দেখেন নবী দিয়ে দিল। আল্লাহ এত মানুষ, আমি তোমাকে করি আল্লাহ মেহেরবানি করে প্রধান অতিথিকে কবুল করে নাও, ওনার আব্বাকে কবুল করে নাও, ওনার বংশকে কবুল করে নাও, ওনার বংশের ভিতরে যতগুলো মানুষ কবর আছে মেহেরবানি করে আল্লাহ সবার কবর তুমি নাজাত দিয়ে দাও। সকলে বলো না আমিন। গুলা যদি শুনতে চান ভাই কানে ধরেন ভাই, মাইকটা আমার কানে দেবে। ভাইরা আমার যদি শুনতে চান তাহলে আগে আমি কালেকশন চাই করে দিই, মাঝে মাঝে গ্যাপ দিলে অসুবিধা হবে। তবে আমি দাবি করছি মেহেরবানি করে যারা মাহফিলে কোনো আসে নাই, কোরআনের মাহফিলে আসে নাই, কোরআন হাদিস জানা নাই, তারা হলো ইবলিসের দুলাভাই, শয়তানের দুলাভাই। মসজিদ হলো আল্লাহর ঘর, এখানে তারা আসলো না, এরা ভালো মানুষ হতে পারে না, হতে পারে না। জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা? কোন জ্ঞানে কোন বিবেকে আল্লাহর বান্দারা মসজিদ করে ওয়াজ মাহফিলে আসলো না? আমার বুঝে আসে না। যারা মুসলমান, যারা আল্লাহকে মানে, যারা আল্লাহকে ভালোবাসে, যারা আল্লাহর অনুগত করে, এরা অবশ্যই আল্লাহর কোরআনের মাহফিলে আসবে। যারা মুসলমান না তাদের কাছে আমার দাবি নেই। লজ্জা যদি থাকে, আপনার মতো মুসলমান, আপনার জ্ঞান যদি থাকে, তাহলে অচিরেই আপনারা সবাই ওয়াজ মাহফিলে এসে বসুন। আর যদি মনে করেন আমি মুসলমান না, তাহলে আপনাদের কাছে আমার দাবি নেই। আপনার জবান খুলে বলেন তো ভাই এই ঘরটা কার? কথা বলেন না কার? আমি অবশ্যই আপনাদের ওয়াজগুলো দিয়ে যাবো। ঘর হলো আল্লাহর, এখানে তারা আসবে। আল্লাহ পায় তোমার বাড়ি একজন মানুষ গেলে তোমার কাছে মেহমান হয়। আমার বাড়ি যদি আপনি যান, আপনি আমার মেহমান। আপনার বাসায় যদি আমি আসি, আমি আপনার মেহমান। অথচ আমরা বাড়ি যদি যাওয়ার সাথে আপনার বাড়ি গেলে আমি মেহমান হই। আমার বেড়ায় মান করে না, বড় ফিরে দেন, বড় ভালো মন্দ খাবারের ব্যবস্থা আমরা করি মেহমানের জন্য। আল্লাহ আমার বাড়ির উদ্দেশ্যে কোরআনের মাহফিলে যারা আসবে, আমি আল্লাহ বলে দিলাম তারা সরাসরি হয়ে যাবে আমি আল্লাহর মেহমান। আচ্ছা বলুন তো ভাই, আল্লাহর যদি মেহমান আমরা হই, তাহলে আমাদের আল্লাহর কাছে দাম কমবে না বাড়বে? কি দাম বাড়বে? আমি আলোচনা গুলো আপনাদের মাঝে দেব অবশ্যই। এজন্য ওই ঘরের মেহমান হওয়ার জন্য যারা এখানে এসেছেন, দয়া করে কালেকশন যেহেতু শুরু হয়ে গেছে, আগে কালেকশনটা করে আমি 10 মিনিট পরে আলোচনার মধ্যে যাবো। আপনারা যাবেন না, আমি ভালো ভালো কিছু কথা আপনাদের মাঝে নিয়ে আসছি। আলোচনাগুলো আপনাদের মাঝে শোনানো দরকার এবং শোনাও দরকার। আপনারা
জবান করে বলেন তো ভাই, আলোচনাগুলো শোনা দরকার আছে না নাই? আমি বেশি আপনাদের মাঝে কষ্ট দেব না। আমি কথা দিলাম 11:30টার মধ্যে আপনাদের আলোচনাটা শোনানোর ব্যবস্থা করব। এরপরে আর আলোচনার দিকে আগাবো না। যদি আপনাদের পরিবেশ ভালো হয়, আপনাদের অন্তর ভালো হয়, এদিক সেদিক হতে পারে 2-4 মিনিট বাড়াতে যদি আপনারা বলেন বলবো, তাহলে আপনারা আমার কাছে প্রথমে আহ্বান করেন। রাত 11:30টা পর্যন্ত আপনাদের আলোচনা শোনার জন্য সকলে একমত আছেন তো ভাই? দাদা একটু জোরে কোন আছেন? একটু দেখতে চাই কারা কারা রাজি নাই। বাঙালি যে বলে আইরে তার পিছিয়ে যাইরে বোঝা সোজা নাই রে, যার কারণে কখন আমাদের এত দুঃখ চিল্লাপন, ঠিক কিনা? মায়ের আলোচনাগুলো আপনারা শুনতে হবে, যতই হাত করেন আলোচনাগুলো শুনতে হবে। আলোচনা শোনার আগে যেহেতু কালেকশন শুরু হয়ে গেছে, আমি কালেকশনটা করেই দিই, এরপরে আপনাদের মাঝে আলোচনা হবে। তবে আলোচনার সূচিপত্র থাকবে। প্রথম নাম্বার আমি ছন্দ দিতে চেয়েছিলাম, যেহেতু চেয়ারম্যান সাহেব আসার পরে আলোচনাটা বন্ধ হয়ে গেল। প্রথম নাম্বার ছন্দ আমি অবশ্যই দিব। মাহবুবদের আলোচনা থাকবে। প্রথমে হলো যে মায়ের স্বামী দেখতে পারে না, ধরে ধরে মালে বড় বড় চোখ করে তাকায়। খোদার কসম করে বলছে, একটি আমল দিয়ে দেবো বিশ্বনবীর মাধ্যমে দেওয়ার জীবনে আর ওই স্বামী কখনো আপনাকে আঘাত করবে না, কষ্ট দিবে না, মারবে না, বড় বড় চোখ করে তাকাবে না। একটু জোর করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর বাংলার জমিনের যুবকেদের অবশ্যই আমরা জানি, প্রত্যেকটা পুরুষকে যদি জিজ্ঞেস করা যায় ভাইজান আপনার স্ত্রী কেমন, আপনার সংখ্যা 90% যুবকেরা বলবে এবং পুরুষরা বলবে আমার বউ ভালো না। বউ যদি ভালো না হয়, দুনিয়াতে বন্দি করে শান্তি নাই, কবরে শান্তি নাই, আখিরাতের ময়দানে শান্তি পাওয়ার উপায় থাকবে না। আজকের আলোচনার মধ্যে কি করে স্বামী স্ত্রী মিল থাকবে, ভালোবাসা থাকবে, স্ত্রী ভালো হবে, এই ব্যাপারে আপনাদের মধ্যে আলোচনা চলবে এবং নামাজের মাধ্যমে আমরা আল্লাহ বিজয়ের মানা গলায় করাবে। সাবজেক্ট এই আলোচনার মধ্যে অবশ্যই থাকবে। তবে আলোচনা শুরু হওয়ার আগে কালেকশন করার পরে আমি আলোচনার মধ্যে চলে যাব। আপনারা জানান খুলে বলুন তো ভাই, সব আলোচনা আপনাদের মাঝে জানানো দরকার, অবশ্যই বলা দরকার, আপনাদের শোনা দরকার। 1 থেকে 1.5 ঘন্টা আলোচনা করবেন, করব আমি। আপনারা সবাই অবশ্যই বসে থাকবেন। আপনারা সকলে জোট হয়ে একসাথে একভাবে এটা আওয়াজটা বলুন তো ভাই, সকলে একমত আছেন তো শোনার জন্য? তাহলে আমি দাবি জানাচ্ছি, এই মুহূর্তে যারা রাস্তাঘাটে দোকান পাড়ে দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করবো, যেহেতু বাজারের মধ্যে মাইক দেওয়া হয় নাই, আপনারা সকলে জানেন ওখানে অনেকগুলো লোক ভিড় জমা আছে। আপনি একজন মুসলমানের সৈনিক হয়ে আল্লাহর বাড়ি এখনো পর্যন্ত যারা আসলেন না, আমি মনে করি আপনারা মুসলমানের নামে কলঙ্ক। এখনো পর্যন্ত যারা দোকান পাটের মধ্যে দাঁড়িয়ে আছেন, আমি মেহেরবানি করে দাবি জানাচ্ছি, অস্ত্রী আপনাদের দোকান পাট করে এখানে আসতে হবে। অন্যথায় দোকানওয়ালা ভাইদেরকে আমি অনুরোধ করলাম, আপনাদের জবাব থেকে আপনি অবশ্যই বলেন ভাই আমার বেচা কেনার দরকার নাই, অস্ত্রী আপনারা সকলেই মাহাদিকে বসুন। এতটুকু কথা যদি দোকানওয়ালা ভাইরা অবশ্যই মুখটাদের না করে, তাহলে আল্লাহর মেহমান হিসাবে, আল্লাহর সৈনিক হিসাবে এখান থেকে ঘোষণা করা হচ্ছে, অস্ত্রী কিছু যুবদল দোকান পাটের সামনে পাঠানো হবে। এই যুবদল গিয়ে যদি আজকের মাহাদিনের শতাবিন্দু দোকান পাটের সামনে পায়, তাহলে আল্লাহর সৈনিক হয়ে, আল্লাহর বন্ধু হয়ে আমরা ঘোষণা করতে যাচ্ছি, অস্ত্রী আমরা দোকান পাট বন্ধ করতে বাধ্য হবো। একটু জবান থাকলে চিল্লা বলা যাবে কি, ঠিক কিনা? এই যুবকেরা কথা বলেন, ঠিক কিনা? এখানে চলবে হলো কোরআন হাদিসের, আপনারা ব্যবসা চালানোর জন্য মাহফিল দেওয়া হয় নাই। মেহেরবানি করে সব দোকান পরিহার করে আপনারা সবাই মাহফিল আসেন, বসতে হবে, শব্দ হবে মাহফিল। আমি অনুরোধ করবো সবাই এখানে আসেন, কারণ লোকজন বেশি না হলে আলোচনা করে মজা পাওয়া যাবে না। যুবকদের জন্য ভালো ভালো কিছু কথা আছে, সব আলোচনা চলবে। প্রথমে যেহেতু আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদের উন্নয়নের জন্য টাকা পয়সা যেহেতু দিয়েই ফেলেলো, আমি 10 মিনিট বিরক্ত করবো। আপনাদের মাঝে কালেকশন করার পরে আমি আলোচনার মধ্যে চলে যাবো ইনশাআল্লাহ। ঘর যদি আল্লাহর হয়, ওই ঘর যারা মেরামত করবে, আল্লাহ নিজে ওয়াজ করতে পয়গম্বরের মাধ্যম দিয়ে ওই ঘর যারা নির্মাণ করবে, আমি আল্লাহ নিজে তাদেরকে জান্নাতের ঘর নির্মাণ করার জন্য প্রস্তুতি নেব এবং করবো। ইনশাআল্লাহ বলা যাবে কি মারহাবা? আর একটু জোরে বললে মারহাবা। ঘরের জন্য আপনাদের কাছে 3টা সিলেবাস আমি কালেকশন শেষ করে আলোচনার মধ্যে যাব। প্রথম নাম্বার সিলেবাস থাকবে হলো আখির জামানার পয়গম্বর বিশ্ব নবীর নামে কোন আল্লাহ সৈনিক আছেন 20,000 টাকা দেওয়ার জন্য। 10জন সাহাবীর নামে 5,000 টাকা অবশ্যই আপনাদের কাছে দাবি জানাবো। 10জন সাহাবীর নামে 5টি করে 1000 টাকা। 3 নাম্বার সিলেবাস থাকবে হলো কোরআন শরীফের মধ্যে 30টি পারা আছে, 30টা পারার মধ্যে 30 জন আল্লাহ সৈনিক আল্লাহর বাড়ির জন্য মহব্বত করে এই কোরআনের নামে প্রতিটি পারায় 1000 করে টাকা আল্লাহ রাস্তা এই মসজিদ ঘরের জন্য যারা দেবেন, খোদার কসম করে বলি, কোরআন কবরের মধ্যে আপনার বন্ধু হবে, নবী আমার বন্ধু হবে। আমি এই 3টা সিলেবাসের কালেকশন সমাপ্ত করে ইনশাআল্লাহ আলোচনার মধ্যে চলে যাব। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে, আপনারা সকলেই বসবেন, আমি জানি কেউ যাবেন না। এখন আর এই 3টা সিলেবাসের কালেকশন শেষ করে আমি আলোচনার মধ্যে যাচ্তে চাই। তাহলে প্রথম কথা কি আছেন, আখির জামানার পয়গম্বর বিশ্ব নবীর নামে 20,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন। 10জন সাহাবীর নামে কে কে আছেন একটু দয়া করে 5,000 করে টাকা, 5,000 করে টাকা 10জন সাহাবীর নামে দিবেন। যেই সাহাবীগুলো জান্নাতে
জান্নাতের টিকিট নিয়ে জান্নাতের মালা নিয়ে আজকে দুনিয়ার ভিতর থেকে চলে গেছে সেই মাটির কবরেও। আমি সাহাবীর নামে প্রথম নাম্বার সাহাবীর নাম বলছি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে কোন আগ্রহ সৈনিকদের 5,000 টাকা দেওয়ার জন্য একটা লোক হাত তুলে দেখেন, হুজুর আমি সেই হুজুরের নামে 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দিয়ে দিলাম। খোদার কসম করে বলি যে ওমরের যোদ্ধা ছিল দুনিয়ার ভিতরে, ওমরকে দেখে শয়তান পর্যন্ত ভয় পাইছে। সেই ওমরের নামে 5,000 টাকা দান করবে কে, আমি তো দেখতে চাই। 2 নাম্বার সাহাবী, 3 নাম্বার সাহাবী, তারপরে 4 নাম্বার, 5 নাম্বার, 10 নাম্বার সাহাবী পর্যন্ত হতে হবে। এবং 30টা পারার মধ্যে 30টা পারা আছে, কোরআন শরীফের মধ্যে 30টা পারা আছে। প্রথম নাম্বার পারা 1000, দ্বিতীয় নাম্বার পারা 1000, এভাবে 30 জন আল্লাহর সৈনিক কোরআনের বন্ধু এই মাহফিলের মধ্যে আমি চাই। তার মধ্যে কিন্তু একজন মানুষ একেবারে গরিব হিসাবে থাকা লাগবে, ধনীদের জন্য নয়। একটা লোক হাত তুলে দেখেন তো, হুজুর আমি 1000 টাকা আল্লাহর ঘরের জন্য প্রথম নাম্বার পাড়ায় আমি আল্লাহর রাস্তায় দান করবো। একটা লোক হাত তুলে দেখেন তো, আমি দেখতে চাই। প্রথম নাম্বার পাড়া কার কপাল ভালো আমি জানি না, প্রথম নাম্বার পাড়ায় কে আছেন 1000 টাকা আল্লাহর রাস্তায়? আলহামদুলিল্লাহ, তাকবীর। একবার তারা আল্লাহর নাম বলবে, আল্লাহ বলে দুনিয়ার ভিতরে যতটুকু ফাঁকা আছে আমি আল্লাহ তার অবশ্যই গুনাহ না নেকি দিয়া ভরপূর্ণ করে দেই। যার জবানের মধ্যে একবার আল্লাহু আকবার হবে, আল্লাহ না বলে বান্দা দুনিয়ার মধ্যে যতটুকু ফাঁকা আছে আমি আল্লাহ নেকি দিয়া ভরপূর্ণ করে দেই। একটু সুবহানাল্লাহ বলেন, তাহলে সমান করে কি আল্লাহু আকবার আওয়াজ দিয়ে দেওয়া যাবে না? যেহেতু আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া জান, আমরা ওই আল্লাহর নামে কখনো করবো না দুর্বলতা। আমরা আল্লাহকে ভালোবাসি। ভাইজান প্রথম নাম্বার পাড়া দিয়েছে 1000 টাকা, একটু জোরে বলা যাবে কি মারহাবা? সাইফুল ভাই 1000 টাকা প্রথম নাম্বার পাড়া দান করলো। আল্লাহ তুমি কবুল করে নাও, হায়াতের জিন্দেগি বাড়াও, গোটা জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ভাইজান আলোচনাটা আমি করবো, একটু দয়া করে কালেকশনটা তাড়াতাড়ি শেষ করে দেন। ইনি 1600 টাকা কে দিল? আল্লাহর এক বান্দা। 1600 টাকা আল্লাহ ঘুরা দাও, ভাগ্যের টাকা আল্লাহ তুমি আখিরাতের ময়দানে দিও, জান্নাতে জায়গা। আমিন। আলহামদুলিল্লাহ, উনি ধনী না গরিব, একেবারে গরিব মানুষের দান 1000 টাকা চলে না। আপনাদের অনেক ভালো, আমি দেখেছি কি সুন্দর মসজিদ, ইমামটাও হয়েছেন অত্যন্ত একজন ভালো চমৎকার আল্লাহর বান্দা। আমি দোয়া করে গেলাম, আল্লাহ এই মহল্লাবাসী তোমার ঘরকে ভালোবাসে, মহব্বত করে, আদর করে, মাবুদ মেহেরবানি করে এদেরকে তোমার আদালতে কবুল আর মঞ্জুর করে নিও। 1000 টাকা আল্লাহ 2 নাম্বার পাড়া সুজন আলী মেম্বার, মানে সুজন আলী পাড়া অনেক সম্ভবত আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আখিরাতের জিন্দেগি বানা দাও, গোটা জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, আখিরাতের ময়দানে জান্নাত দাও, সকল বলুন আমিন। তাড়াতাড়ি করে আসতে বলা হয়, কিন্তু আমি শুরু করি নাই, তাহলে আপনারা একটু তাড়াতাড়ি আসলে নামাজের দিকে যাব। আল্লাহ তোমার এক বান্দা দিল 2000 টাকা হাবিবুল্লাহ, উনি অবস্থা, ওনার অবস্থা ভালো না খারাপ? বিদেশের বাড়ি যারা থাকে আমরা দোয়া করি আল্লাহ ওনাদের তুমি হায়াতে তায়াবা দান করে দিও, শরীর স্বাস্থ্য ভালো লাগে, যখন নাই কি দাবি করব আমি। যারা এসেছেন একটু দয়া করে যদি উনি আমার সাথে সাক্ষাৎ করতো তাহলে আরো কিছু দাবি করতাম আমার পক্ষ থেকে। আমি আর 3000 টাকা বিদেশে ভাইয়ের কাছে দাবি জানাই, উনি যখন কামাই করবে তখন পাঠা দিবে, আমাদের কোনো অসুবিধা নাই। বলেন তো আমাদের এলাকার সন্তান, আমাদের সমাজের মানুষ, আমরা দোয়া করব না কেন? আল্লাহ ওনাকে কবুল করুক, উনি বেশি বেশি আল্লাহ তাআলা কামাই কাজি করার পর প্রত্যেক, এটা আমাদের মনের কামনা আছে না নাই? আর 3000 টাকা আল্লাহ রাস্তায় বাকি রাখবেন যেহেতু নাই, আল্লাহ ওই দানটা কবুল করে নাও, হায়াতের জিন্দেগি বানা দিও। আল্লাহ আব্দুল হক আব্দুল হাকিম 2000 টাকা আল্লাহ কবুল করে নাও। মাকদুস সালাম মামুন 500 টাকা আল্লাহ কবুল করে নাও। তাড়াতাড়ি যদি দানগুলো শেষ করে না ওদের মধ্যে যাব। এ মা বোনেরা, ভালো ভালো কিছু কথা নিয়ে আসবো। আব্দুল সালাম সাহেব উনি দিয়েছেন 1000 টাকা। ধনী মানুষের কাছে 1000 টাকা নেওয়া যাবে না রে ভাই। এরে ভাই বাড়ি গাড়ি সব রেখে মাটির কবর পাতলা পায়খানা হয়, আর একবার আল্লাহ ভূমি দেয়, দেখবেন থাকে না জমন জমি, একই গার মধ্যে জ্বর হয় না পাখাই দিশারে, আবার ওই জ্বর আল্লাহ দেয় জমি বেচাও মানুষকে, আল্লাহ সারায় না, সিগলা বলা যাবে কি ঠিক কিনা? আল্লাহর মার দুনিয়ার মার, এজন্য আল্লাহর কাছে কি প্রণতা করা যাবে না? আল্লাহর ঘরের জন্য আল্লাহ তোমার এক বান্দা নাম্বার 5 পারা কাদের দিয়েছেন, উনি দিয়েছেন সম্ভবত 1000 টাকা। নাম্বার 6 পারা আল্লাহ তুমি কবুল করে নাও। ভাই একটু তাড়াতাড়ি আসতে হবে, একটু জিকির করেন লা ইলাহা। ভাই আওয়াজ যদি শুনতে চান তাহলে কারো শুনতে ছেড়ে দেন আমার, একটু জোরে লা ইলাহা
নাম শুনিয়া হযরত বিলাল তোমার প্রেমে হইল মাতাল, জীবন যৌবন সুপে দিল তোমার চরণে, জবান খুলে বলুন না ঠিক কিনা। তাহলে বিলালের দাম আছে না নাই? এটা আমার দেন আছে না নাই? বিলাল ভাইয়ের অবস্থা কি একবারই দুর্বল? উনি দিয়েছে 600 টাকা, আমি বুঝি না বিলাল ভাই আপনার এত সুন্দর নাম, এত সুন্দর নাম জানেন বিলালের কত কত বেশি। বিলাল আল্লাহ তাআলা কত দুনিয়ার মধ্যে কত ঈমান শক্ত করে দিয়েছিল। বিলাল ভাইয়ের কাছে আমার বেশি দাবি না, 400 টাকা দিয়া তারপর 8 নাম্বার পড়া আল্লাহর রক্তে উনি অ্যাটেন্ড করবেন। বিলাল ভাই 400 টাকা আপনি লিখে দেবেন ইনশাআল্লাহ। বিলাল ভাইয়ের দানটা তুমি কবুল করো। বিলাল ভাই কোন ভাই আর 400 টাকা দিয়ে আপনি নাম্বার 8 পড়ার মধ্যে অংশগ্রহণ করবেন কি বিলাল ভাই? আলহামদুলিল্লাহ। আর 500 টাকা বাকি। আল্লাহ মেহেরবানি করে আমার বিলাল ভাইয়ের দানটা কবুল আর মঞ্জুর করে নাও। আয়াতে জিন্দেগি বানা দাও, গোটা জিন্দেগির গুনাহগুলো maaf করে দাও। আল্লাহ তোমার এক বান্দা 500 টাকা আল্লাহ কবুল করে নাও। আব্দুল মালিক ভাই দিয়েছে 500 টাকা আল্লাহ কবুল করে নাও। মুস্তফা ভাই দিয়েছেন, উনি দিয়েছেন 700 টাকা। আল্লাহ নাম্বার 10 নাম্বার পারা 1200 টাকা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হায়াতে জিন্দেগি বানা দিয়ে গোটা জিন্দেগির গুনাহগুলো maaf করে দাও। এ মুসলমান ভাই, আল্লাহর ভাই আছে, আল্লাহকে কেউ ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। মেহেরবানি করে দানগুলো তাড়াতাড়ি করে না। হাসান ভাই দিয়েছেন তার বাবার নামে, আল্লাহ মেহেরবানি করে দানটা কবুল করে না। বাবার কবর জান্নাত দাও, আমিন। আল্লাহ তোমার এক বান্দা তার বাবার মায়ের নাম দিয়েছে 1000 টাকা, বাবার নামে দিয়েছে 2000 টাকা। আলহামদুলিল্লাহ ভাই দিয়েছেন উনি 500 টাকা আল্লাহ কবুল করে নাও। ভাইরা মেহেরবানি করে আসেন, কেউ 800 টাকা দিয়েছেন 1000 টাকা নাম্বার 12 পড়া। সাইফুল ভাই দিয়েছেন 1000 টাকা নাম্বার 13 পড়া। মাহমুদ রে কে কোন নিয়তে দান করে, কোন আসনে দান করে, কোন মসজিদে দান করে? ভাই দিয়েছেন 1000 টাকা নাম্বার 15 পড়া আল্লাহ কবুল করে নাও। কবুল। জামাল ভাই দিয়েছেন, ভাই এভাবে একটু বেশি করে দেওয়া লাগবে। আল্লাহ জামাল ভাই দিয়েছেন 1000 টাকা নাম্বার 16 পড়া। নারে তাকবীর। সভাপতি সাহেবের দাম কম না বেশি? একটা আল্লাহর ঘরের সভাপতি হওয়া সাধ্যাখানি কথা না। যত মানুষ আছে আমরা কিন্তু কাউরে সভাপতি দেই নেই, ওনাকে বাছাই করে আল্লাহর ঘরের সভাপতি বানাইছি। আপনারা জবান খুলে বলেন তো, আমরাও ভালোবাসি, আল্লাহ তো ওনারে ভালোবাসে, না হইলে কি আল্লাহর ঘরের সভাপতি হতে পেরেছে? অবস্থায় একবারে দুর্বল না সাবাল? যেরকম সবাল না দুর্বল? আল্লাহ তো সবাই বলে সবাল। যেহেতু আল্লাহর ঘর মসজিদের সভাপতি বানাইছো, আখিরাতের ময়দানে তুমি জান্নাতের সভাপতি বানাইছো, তবে আমার পক্ষ থেকে ওনার কাছে আমার দাবি বেশি দাবি করব না। আমার পক্ষ থেকে আমি আর 5000 টাকা দাবি জানাচ্ছি। 10,000 টাকার তাকবীর হবে সভাপতি সাহেবের নামে। আপনারা জবান করে বলেন তো, বলেন যে আজকে স্বীকারোক্তি করে, তাহলে আপনারা আওয়াজটা বলেন খুশি না বেজার? যদি আওয়াজ না দেন তাহলে আমার কষ্ট হবে ভাই, একটু আওয়াজ দিয়ে বলুন অবশ্যই খুশি না বেজার? নারে তাকবীর। সভাপতি সাহেব উনি আসেন না, নিচে বসে আছেন। কে? আল্লাহর বান্দা সভাপতি, মসজিদের ঘরের সভাপতি, অনেক বরকতপূর্ণ মানুষ, অনেক দামি মানুষ, উনি এখানে আসবে, উপরে বসবে। আমি ওনার জন্য দোয়া করব। কোরআন সিয়া বলে গেলাম, যত মাহফিল আছে বছরে ওনার নাম ধরে ধরে আমি দোয়া করব। বাবাজি আপনার কাছে আর 5,000 টাকা আমার দাবি, 10,000 টাকা আমি দাবি করছি। আমি কথা দিলাম 5,000 টাকার বদলতে 5 লক্ষ টাকার উপকার আমার আল্লাহ করবে। চিল্লা বলুন না ঠিক কিনা? আল্লাহর মায়ের দুনিয়ার বার আমি আগেও বলছি, একবার যদি খালি পাতলা পায়খানা দেয় থাকে না, জমাজমি বন্ধুই হয় না, মরিয়াই যায়, তাহলে বোঝা গেল আল্লাহর মার দুনিয়ার বার সভাপতি সাহেব কি রাজি হয়েছে? একটু তাকবীরটা ঘুরে বলবেন আওয়াজ দিয়ে, নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ 200 টাকা তোমার মহিলাদের বসার ব্যবস্থা আপনারা করেন নাই। গতকাল আমার কোন মাহফিল করলাম, বাবার বাবা এত মহিলা, ওনাদের মাঝখান থেকে কমপক্ষে 50,000 টাকা উত্তোলন করা হলো।
মহিলাদের কাছ থেকে যদি টাকা উত্তোলন করা যায়, ওনাদের বসার ব্যবস্থা করা কি আমাদের লস আছে? ওনাদের যদি সুন্দর একটা জায়গা এভাবে করে দিতেন, ওরা বসে ওয়াজ শুনতো, এভাবে কিছু কিছু করে টাকা আল্লাহর ঘর মসজিদ দিত। কিন্তু আপনারা এই পরিবেশটা করেন নাই। আমার অন্তর থেকে আমি দুঃখ পাইলাম, কারণ আপনাদের যেরকম দরকার শোনা, তার চেয়ে বেশি ওয়াজ শোনা দরকার হলো মহিলাদের। চিন্তা বলা যাবে কি ঠিক কিনা? আল্লাহ তো তোমার এক বান্দি 200 টাকা আল্লাহ কবুল করে নাও, আর এক ভাই দিয়েছেন 100 টাকা আল্লাহ কবুল করে নাও, ভাই দিয়েছেন 500 টাকা বাবার নামে আল্লাহ তুমি কবুল করে নাও। হ্যাঁ, জিন্দেগি পারা দিয়ে গোটা জিন্দেগির গুনাহ আমার মাফ করে দিও। ভাই দিয়েছেন 500 টাকা আল্লাহ কবুল করে নাও। কবুল করো, কবুল করো। মনের কামনা মক্কা মদিনা না দেখায় মরণ দিও না। আল্লাহ তুমি টাকা দেখো কি সুন্দর নাম, ইসমাঈল। আল্লাহু আকবার। কাবাঘর বানাইলো কে কে? আমি আলোচনাগুলো পরে করব। ইসমাঈল আলাইহিস সালামের নাম, ওনার নামের নাম কি সুন্দর নাম। 1000 টাকা আপনারা খুশি না? ইসমাঈল ওনার আসলে কি সম্পদ কম না বেশি? আর স্বাভাবিক তাহলে কবুল করলাম, আল্লাহ তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আব্দুর রশিদ, আলহামদুলিল্লাহ। ওনাকে আপনারা চেনেন, আব্দুর রশিদ সাহেব। উনি 5000 টাকা দিয়েছে। আপনারা কত খুশি না বেজার? না ভাই, আপনাদের আলোচনা আমার ভালো লাগবে না। পাপা একবারে দুর্বল, দুর্বল বক্তা দেখতেছেন। আমি গ্রান্তি সহকারে বলি, যত কথা বলবো চাপা দুর্বল হবে না। এতে ভাঙার না, একটু জোরে জোরে বলা যাবে কি? আমার শত্রু ভাই আব্দুর রশিদ সাহেব বলে দিয়েছে 5000 টাকা আল্লাহ কবুল করে নাও। আতের দিকে বাড়া যাও, গোটা জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আব্দুর রহমান দিয়েছেন 1000 টাকা, আব্দুল খালেক দিয়েছে 500 টাকা আল্লাহ কবুল করো। আরেকজন দিয়েছে 200 টাকা আল্লাহ কবুল করে নাও। শফিক ভাই দিয়েছেন বাবার নামে। আরেক সম্ভবত বাবা নাই, ভাইয়ের আমার বাবা নাই, মা নাই। অন্তর থেকে দোয়া করা লাগবে। আলোচনাগুলো করবো, আমি দোয়াও করবো। আল্লাহ শফিক ভাইয়ের নাম কবুল করে নাও। আল্লাহ তোমার কান্দা 500 টাকা আল্লাহ কবুল করে নাও। আরেকজন 100 টাকা দিয়েছে আল্লাহ কবুল করে নাও। ইয়া আলী দিয়েছেন 500 টাকা আল্লাহ কবুল করে নাও। আলহামদুলিল্লাহ। আমরা ফুজান দিয়েছেন, আন্তর আলী ভাই দিয়েছেন 1500 টাকা আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা। আল্লাহ তোমার বান্দা দিয়েছেন হাবিবুল্লাহ 500 টাকা ঘুরে দাও ভাগ্যের চাকা। আখিরাতের ময়দানে দিল জান্নাতের জায়গা। ইয়া আল্লাহ, আমার শুধু ভাইজান আজিজুল ইসলাম উনি দিয়েছেন 1000 টাকা। আল্লাহ মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও। উনি দিয়েছেন কষ্টু ভাই দিয়েছেন 1300 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও, হায়াতে জিন্দেগি বানা দিও। আল্লাহ তোমার এক বান্দা দিয়েছে মাশাআল্লাহ 5000 না 10000। সহসভাপতি অত্যন্ত একজন ভালো মানুষ। প্রথমেই 10,000 টাকা পাইলাম। ওনার অবস্থা মনে হয় সবার চেয়ে ভালো, তাই না ভাই? আমি বেশি দাবি করলাম না, এটা গ্রহণ করলাম। যেহেতু প্রত্যেকটা বছর ওনারে দেওয়া লাগে, আল্লাহ মেহেরবানি করে সহসভাপতির দান 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। এতর দিয়ে আল্লাহ আজকে দানের বরকতে ওনার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও রে আল্লাহ। ওনার বংশ থেকে যতগুলো মানুষ ছেড়ে বিদায় মাটির কবরের মধ্যে শুয়ে আছে, আল্লাহ মেহেরবানি করে প্রতিটি কবর আযাব তুমি কিয়ামত পর্যন্ত আযাব দাও আল্লাহ। ওনার বংশ থেকে যতগুলো মানুষ আল্লাহ চলে গেছে, তুমি নাজাত দিয়ে দাও। সকলে বলুন আমিন। আল্লাহ তোমার এক বান্দা ধলা দিয়েছেন 200 টাকা আল্লাহ কবুল করে নাও। কত টাকা কত পয়সা টাকায় চলে যায়, আল্লাহর ঘরে দান করিলে আখিরাতে পাওয়া যায়। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মাহবুবে লা ইলাহা। বাবারে পরে মারছি কেউ কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আহার জবানটা কলমা বের হয় না। এর মানে হলো নবীর প্রতি ভালোবাসা নাই, প্রেম নাই, দয়া নাই, মায়া নাই। আল্লাহ কয় বান্দা কলমার প্রতি যার মায়া নাই, তার প্রতি আমার ভালোবাসা নাই, তারা আমার বন্ধু হতে পারে না। আল্লাহ তোমার এক বান্দা 1000 টাকা কবুল করে নাও। আরেকজন দিয়েছে 100 টাকা আল্লাহ কবুল করে নাও। হায়াতে জিন্দেগি বানা দিও। মাহুদে তোমার এক বান্দা দিয়েছে আল্লাহ 1100 টাকা।
এমদাদুল ভাই দিয়েছেন 1100 টাকা, আল্লাহ কবুল করো। আল্লাহ তফাজ্জল হোসেন 200 টাকা, ভাই তাড়াতাড়ি দান করে দেন, আমার কিন্তু ওয়াজ শুনেই লাগবে, আপনাদের জামাল দেওয়া যাবে না যুবক রে। ইমানের জন্য ভালো ভালো কিছু কথা আমি নিয়ে আসছি, ওয়াজগুলো বোঝা লাগবে, শোনা লাগবে, আলোচনা শুনবো, বলবো আমি। আল্লাহ তোমার এক ঘন্টা দিল, আর 700 টাকা তোমরা জাবেদ আলী দিয়েছেন 11,000। অসুস্থ ব্যক্তি আল্লাহ 700 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। মাবুদের সেবা কামেলা সেবায় কামেলা আজনা দান করে দাও আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ। ওনার বংশ থেকে যারা মরে গেছে কবুল করে নাও। আলহামদুলিল্লাহ, আমার শ্রদ্ধ মুরব্বী ওনার মাধ্যম দিয়ে আমাদের অবশ্যই আপনারা দাওয়াত দিয়েছেন, আপনারা সকলে তো জানেন উনি আমাকে চয়েস করেছে। আপনাদের অবশ্যই মন খারাপ হয়ে গেছে, ক্যাফিন ফুরুমাল একজন কর্তা চাপায় গোস্ত নয়, দাঁড়িয়ে নাই মনটাই একে কেন দাওয়াত দিয়ে নিয়ে আসলো, মনে হয় ওনার উপর আপনারা রাগ করেছেন। যদিও করে থাকেন আল্লাহর রাস্তায় আপনারা মাফ করে দিবেন। আমি দোয়া করি মাহমুদ রে, ওনার মাধ্যমে আমি এখানে এসেছি, ওনার কাছ থেকে আমি 2000 টাকা পাইলাম, আল্লাহ তুমি কবুল করে নাও, ওনারা হায়াতে তয়্যিবা দান করে দাও। উলামায়ে কেরামকে সাহায্য করাই মানে আল্লাহর নবীকে ভালোবাসা, মেহেরবানি করে আখিরাতের ময়দানে জান্নাত দিয়ে দিও, সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ, সাদ্দাম ভাই দিয়েছে 2000 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। আমিনুর শাশুড়ি দিয়েছে 500 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও, ওনাদের আখিরাতের ময়দানে ফাতেমার সঙ্গে জান্নাত দিও, আমিন। ভাই তাড়াতাড়ি আসেন। আলহামদুলিল্লাহ, একবার এই মসজিদের সেক্রেটারি ছেড়েছেন তিনি ঘর বাড়ি, দুনিয়াদারি চায় না তিনি, পাগল শুধু জান্নাতের। আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ তোমার কাছে দোয়া করি, কবুল করো তার মনের কামনা। একটু আমিন বলেন। ওনার সাথে কি বাজাবাজি আছে, মারামারি আছে, জমিনে আপনাদের লেনদেন আছে? আমার মনে হয় এটা তাহলে কেন দুর্বল করে আমিন বললেন? আপনাদের মনের অবস্থা, উনি আগামীকাল মরে গেলে মনে হয় আপনাদের ভালো হয়, মানুষের জন্য দোয়া করবো, এরপরেও আমাদের অন্তর থেকে দোয়া বের হয় না। এর চেয়ে খারাপ মুসলমান আর হতে পারে না। সেক্রেটারি সাহেবের জন্য দোয়া করছি, আপনারা একটু জোরে জোরে বলুন না আমিন। ওনার অবস্থা ভালো না খারাপ? সভাপতি যদি 10,000 দেয়, সভাপতি যদি 10,000 দেয়, তাহলে কি আমরা সেক্রেটারি সাহেবের 5,000 টাকা নিতে পারি? এটা তো ওনার অসম্মানিত করা হবে, আমরা কষ্ট পাবো, দুঃখ পাবো। যদি ওনাদের চাইতে অবস্থা খারাপ হতো তাহলেই তা মানা যাইতো। অবশ্যই ওনাদের মতোই ওনার অবশ্যই সংসারের অবস্থা ভালো আছে, তাহলে আমরা কেন থাকবো? আমরা ওনাকে রাখবো কেন কাছে? আমরা ওনাকে আখিরাতের আদালতে যেন জান্নাতের মধ্যে আমরা সবাই দেখে, এজন্য আমি ওনার কাছে দাবি করবো, আপাতত সভাপতি সাহেবের বন্ধু হওয়ার জন্য 5,000 টাকা, আর দাবি হলো 10,000 টাকা। সর্বপ্রথম দিনেরা দিয়েছেন দল, ওনাদের সাথে হওয়ার জন্য আর 5,000 টাকা আমি দাবি জানাচ্ছি। এবার আপনারা সকলেই জবান করে বলেন তো, আপনাদের কি আর 5,000 টাকা দাবি আছে না নাই? তাহলে একটু আওয়াজ দিয়ে জবান দিয়ে একটা তাকবীরটা জানাবেন। আমরাও খুশি, সেক্রেটারি সাহেবের কাছে আমাদের দাবি, আখিরাতের ময়দানে আমরা দোয়া করি আল্লাহ যেন রাখে ওনাকে জান্নাতের মধ্যে, আমরা যেন দেখি। আর আমরা অবশ্যই আখিরাতের ময়দানে যেন দেখি ওনার মুখে হাসি, এটাই হলো আল্লাহর কাছে দাবি। আখিরাতের ময়দানে যেন আল্লাহ দেয় জান্নাতি তালার চাবি। একটু জোরে জোরে বলা যাবে কি আমিন? নারে তাকবীর, দানবীর জিন্দাবাদ। এটা সত্যি। আলহামদুলিল্লাহ, যারা মুখের মধ্যে দেখবেন যে মিষ্টি হাসি দেয়, সন্ন্যতি হাসি, একটা সন্ন্যতি হাসির দাম আছে, তো সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর নবী 63 বছর পর্যন্ত জীবিকা অর্জন করেছে, আল্লাহর নবীর মুখে সন্ন্যতি হাসি ছিল, সেক্রেটারি সাহেবের মুখের মধ্যে সন্ন্যতি হাসি। আল্লাহ তোমার কাছে দাবি করি আখিরাতের ময়দানে কোন জান্নাত দেখি সেক্রেটারি সাহেব, আমি 5,000 টাকা আপনার লোকসান করে গেলাম, তবে কোরআন সিয়া বলে গেলাম, দোয়া করে যাবো 5 লক্ষ টাকার উপকার আমার আল্লাহ এই বছরে আপনারে করবে। আল্লাহ ইচ্ছে করলে 1 বছরের মধ্যে আপনার ঔষধ না কেনাতে পারে। ছোট ছোট বলুন না ঠিক কিনা? আপনি রাজি হয়ে যান, আর 5,000 টাকা আল্লাহ ওয়াস্তে দিবেন, এখন চাই না, যখন পারেন তখন দিবেন, আমাদের কোনো অসুবিধা নাই। আপনারা জবান খুলে বলেন তো, এ দাবি আমাদের আসে না নাই? তাকবীর,
আর 1000 টাকা দিচ্ছে, একটু মার হাবা কম কম হয়েছে, এজন্য মার হাবা দিদি বলেন, একটু জোরে কর না মার হাবা, আরো জোরে বলেন মার হাবা। এই মসজিদের সেক্রেটারি ছেড়েছেন, তুমি ঘর বাড়ি আখিরাতের আদালতে অবশ্যই জান্নাতে অবশ্যই চাই বাড়ি। আমরা যেন আগামী বছর এর চাই দেখবো বড় বাড়ি আখিরাতের ময়দানের জন্য দেখি আমরা জান্নাতে বাড়ি আরো দিও আল্লাহ। তুমি হুর আর নারী একটু চিল্লা বলুন আমিন। 600 টাকা দিয়েছে, 400 অর্থাৎ বেলাল ভাই, বেলাল ভাই আল্লাহ আমি নবী দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। বেলালের মতো ইমানদার বানায়া দিও, বেলালের সাথে আখিরাতের ময়দানে জান্নাত দিয়ে দিও, জোরে বলুন আমিন। ইমান আলী 1000 টাকা, 100 টাকা। ইমান চার নাম, আইরে নামের নাম বাইরে থাকে। ইমান আলী এত সুন্দর নাম, তারপরে ইমান না থাকলে তো আমরা জান্নাতি হব না। ওনার নামে মাত্র 100 টাকা আসলে অন্তরে দুঃখ পাইলাম, যেহেতু উনি নাই কার কাছে চাইবো। আল্লাহ তুমি কবুল করে নাও ইমান ভাইকে, আল্লাহ তুমি হায়াতের জিন্দেগি বাড়া দিও আমিন। হায়রে হায়, একজন মুরব্বী মানুষ এখনো পর্যন্ত আমাদের মাঝে বেঁচে আছে, এটা আমাদের কপাল ধন্য। এনার সাথে যারা ছিল রে ভাই, কত মানুষ দুনিয়ার থেকে চলে গেছে, মাটির কবর অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে। ওনাকে জিজ্ঞেস করবেন, ওনাদের কথা মনে হলে ওনার কেমন লাগে। চক্ষু বন্ধ করলে সব মানুষের চেহারা ওনার সামনে বেঁচে আসে। ওনার কথা আগে অন্তরে ব্যথা লাগে, আমার সাথী ভাই আর দুনিয়ার মধ্যে বেঁচে নাই। আল্লাহ সভাপতি সাহেব আমাদের মাঝে এখনো বেঁচে আছে, আমরা দোয়া করি আল্লাহ ওনার ছেলে দিতে 5000 টাকা, উনি দিল 3000 টাকা, তাহলে অবশ্যই 8000 টাকার বুঝ পাই না। সভাপতি সাহেব আগামী বছর আপনারা পাবো কি আমরা জানি না, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আগামী বছর আপনারা আমাদের মাঝে রাখে, দোয়া আমরা করি। তবে সভাপতি সাহেবের কাছে বেশি দাবি করবো না, আর 2000 টাকা দেন, সব মিলে 10000 টাকা 8000 টাকা আমরা পাইছি ছেলে আপনারা দিয়া, আর আপনার স্ত্রীর নামে 2000 টাকা আল্লাহর রাস্তায় এই মসজিদের জন্য দিয়া আমরা সর্বমোট 10,000 টাকার তাকবীর দেব। চিল্লা বলুন না ঠিক কিনা? যদি বক্স থাকতো না আপনার কানের তালা ফাটা দেওয়ার ব্যবস্থা করতাম আমি, কিন্তু বক্স নাই, এজন্য বেঁচে গেলেন। আমার স্ত্রীর নামে আর 2000 টাকা দিয়ে 10,000 টাকা ফিল আপ করলাম। আপনার স্ত্রী সংসার কম করে নাই, আপনি মেহনত করেছে, আপনার স্ত্রী মেহনত করেছে। ওটা গেলে দেখবেন স্ত্রী কতবার আপনাকে স্মরণ করে। আর 2000 টাকা আল্লাহর রাস্তায় হাজির সাহেব দিয়ে দিবে, সর্বমোট 10,000 টাকা জোরে জোরে বলা যাবে কি মারহাবা। হাজির সাহেবের দানটা কবুল করে নাও। আল্লাহ ওনার ছেলে দিয়েছে 5000 টাকা, উনি দিল 3, আর ওনার স্ত্রী হলো 2000 টাকা। আল্লাহ মেহেরবানি করে দানটা কবুল আর মঞ্জুর করে হায়াতের জিন্দেগি বানা দাও। আল্লাহ স্ত্রীকে কবুল করে নাও। যতগুলো মানুষ কবরে আছে আল্লাহ সবার কবর আযাব না দাও, সকলে বলুন আমিন 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 আল্লাহ আমিন। আলহামদুলিল্লাহ, মারহাবা কর, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। 10,000 টাকা পাইলাম। মাবুদ আল্লাহ তাআলা যেন ওনার হায়াতে জিন্দেগি বাড়া দেয়। আর কি রে ভাই, মানুষ নাই কি হাত বাড়ি সুবহানাল্লাহ। আল্লাহ হোসেন আলী ভাই উনি দিয়েছে 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। ভাই তাড়াতাড়ি আসেন, নামাজ যদি শুনতেছেন তাড়াতাড়ি আসে, নামাজ তো করাই লাগবে। এটা জিকির করেন লা ইলাহা লোকেরা কলাম করবে না তো ভাই। যদি আয়ব বছর একটা গান গাওয়া যায়, শিল্পী তার ভিতরে একটা গান গাওয়া যায়, আয়ব বছর গান পাওয়া যায় আর গাবে। কয়েকদিন আগে একটা জমুক থেকে বলতেছে বিড়িটা নিতে, স্যার বলতেছে আমি যাব না যত মনে করি, আমি যাব না যত মনে করি, আমায় বাতাসে চাইলে না বিয়ান বাড়ি, আমায় বাতাসে চাইলে না বিয়ান বাড়ি। আপনার প্রমাণ করে বলেন তো, জীবন করা তো আপনারা বাতাস দেখছেন, বাতাস কি টেনে বিয়ান বাড়ি কোনোদিন নিতে জানোয়ার আরামদাদা কি বলো তুমি? তোমার বাতাস টেনে বিয়ান বাড়ি নিবে না, বাতাস খালে নদীতে চড়ার মধ্যে ফালায় আশ্রয় মারবে, বিয়ান বাড়ি নিবে না। এই কথা বিরিটানো আর গাওয়া হায়া দাও ইবলিসের দাও আখিরাতুল ময়দানে, এই গাওয়া দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। এটা আমি নকল করেছি আপনাদের জন্য। এ ভাই বুইয়া দহ না বুই দহ পারা
গ্রামের ভাইদের জন্য আমি এটা নকল করে গেলাম, একটু ভালো করে মুখস্থ করবেন। এটা আমি নকল করেছি অন্যায় বাতিল করার জন্য। এবার আমার সাথে বলুন, আমি যাব না যত মনে করি, আমি যাব না যত মনে করি, আমায় আজরাইল চাইলে নাই কবরের বাড়ি, আমায় আজরাইল চাইলে নাই কবরের বাড়ি। একটু জোরে বলা যাবে কি ঠিক কিনা? কোনো হবে। আল্লাহ তোমার এক বান্দা 1000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। সোহাব আলী, আপনি আপনার না, আপনার বাড়িতে ভাত খেলেন না, আপনাই খাওয়াইলেন। আলহামদুলিল্লাহ, বাবাজি আমাদের মেহমানদারি করাইছেন সেক্রেটারি সাহেবের বাড়ি, উনি আমাদেরকে পরিবেশন করেছেন। আলহামদুলিল্লাহ, গরিব মানুষ, উনি 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। আজের থেকে বাড়া দাও, গোটা জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। বাবা মার জন্য 1100 টাকা। এরে যুবক ভাই, মুরব্বীগণ, মা বোনেরা, বাবা মা যার নাই, বাবা মা সম্পর্কে আমি আলোচনা করবো। শ্বশুরের জন্য 100 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। আলমগীর ভাই দিয়েছেন 500 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। আর এক মহিলা দিয়েছে, আল্লাহ 100 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। আর একটু কোনো ভাবে আপনারা কালেকশন করে দেন, একটু আওয়াজ দিয়ে কথাগুলো বলুন, আর জনে জমা বলবেন। আমি অসিরি আলোচনা আমরা মাঝে শুরু করবো, একটু জবান খুলে আওয়াজটা সুন্দর করে বলতে থাকেন, লা ইলাহা। হে যুবক ভাই, একটু মহাপদ বলেন, লা ইলাহা। কবর মাঝে বাবা আমাকে পাওয়া যাবে না। এ দরদে আল্লাহ, আমার 14 ভাইজান কত আবেগ নিয়ে বলছে, আমার আব্বা অসুস্থ। মাবুদরে, বিনয়ের সাথে নম্রতা ভদ্রতা নিয়ে বড় হুজুর, আমার আব্বা অসুস্থ, আব্বার কথা মনে পড়ে গেছে, আব্বাকে ভালোবাসে। আল্লাহ 2000 টাকা তোমার ঘর মসজিদের মধ্যে দিয়ে আব্বার জন্য দোয়া চাই। ডাক্তার তুমি আল্লাহ বলো, পৃথিবীর যত ডাক্তার আছে সবার উপরের ডাক্তার হলো তুমি আল্লাহ। মেহেরবানি করে আমার মায়ের দামটা কবুল করে নাও। আব্বার, আমার আল্লাহ আব্বাকে কবুল করে নাও, ওনার আব্বাকে শেফা কামালা আজরা দান করে দাও। সকলে বলুন আমিন। ফকির হোসেন 5,500 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। আয়াতে জিন্দেগি বানা দিও, গোটা জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিও। আমি তাড়াতাড়ি করে, একটু তাড়াতাড়ি করে আমি আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ তাকায় দেখো, তোমার এক বান্দা আব্দুল সালাম ভাই, নাই 1500 টাকা। আব্দুল সালাম ভাই আখিরাতের ময়দানে আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, আল্লাহ আখিরাতের ময়দানে বানা দিও, উম্মে জামাই দুনিয়ার ভিতরে দিও বেশি বেশি কামাই। একটু জোরে জোরে বলুন না আমিন। ভাই শোনার জন্য কৃপণতা করবেন না। আল্লাহর বাড়িতে এসে আল্লাহ বান্দারে, দেবার মালিক আমি আল্লাহ, দেবার মালিক আমি আল্লাহ, আমার ঘরে তুমি তোরা কৃপণতা করবা। আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই দুনিয়ার মধ্যে হাজার হাজার টাকা সংসার থেকে বাহির করতে পারি, তবে বান্দা নাই না রাখো, আমার ঘরে তুমি তোরা দান করবে, আমি আল্লাহ অবশ্যই কামাই কাজের মধ্যে বরকত দেব। আমি আল্লাহ তোমাদের লক্ষ লক্ষ টাকা অবশ্যই বৃদ্ধি করে দেব। আল্লাহর মায়ের দুনিয়ার ভার দেরি করবেন না। আর আমি 5টা মিনিট কালেকশন করবো, এরপরেই আলোচনার মধ্যে চলে যাব। একটু জবান করে আমার যে সুন্দর করে বলুন, লা ইলাহা। কবর মাঝে বাবা আমাকে পাওয়া যাবে না, পাইব যাকে তিনি আছেন সাহেব মদিনা। ও ভাই, কবর মাঝে বাবা আমাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি কাঁদেন সাহেব মদিনা। ওই কবরে নবী সারা বন্ধু পাবো না, ও ভাই ওই কবরে নবী সারা সাথী পাবো না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো বোঝে না। জোরে লা ইলাহা। ছাগলের গলা ধরে সারা রাত যদি বুঝান, ছাগল তোর হাতে ধরি পায়ে ধরি, আগামীকাল ছেড়ে দিলে ওই চেয়ারম্যান সাহেবের বাগানে যাস না, গেলে আমার সাথে মারামারি কাটাকাটি হবে। সারা রাত বুঝায় সকালবেলা গলার দড়ি ছেড়ে দিলি, দেখবেন টানা দূর করে সেই বাগানে গিয়ে দাঁড়াবে। জোরে বলবো ঠিক কিনা? ছাগল গাছে যতই অস্ত করি বুঝাই, ওরা বোঝে না। আমি আপনাদের মাঝে যে কিতাবটা ধরেছি, কিতাবের নাম কি? গুলি করবে, কিন্তু আওয়াজ বললে, কোরআন কথা বললেই গুলি পাবেন আপনাদের দেহের মধ্যে। ভয়ে ভয়ে এত জোরে কন কিনা, বেটা সরের মতো মনে কিনা।
এ কোরআনের নাম আছে না নাই? আল্লাহ কয় এই কোরআনের দিকে যারা তাকায় তারা আমার বন্ধু হয়, যারা আগায় জান্নাতের মালিক হয়। মারহাবা জোরে বল। আবু জেহেল আগায় নাই, ও কি জান্নাতের মালিক হইছে? উতবা আগায় নাই, ও কি জান্নাতের মালিক হইছে? আব্দুল্লাহ 500 আল্লাহ কবুল করে নাও। মাইনুদ্দিন 1000 আল্লাহ কবুল করে নাও। তাহলে বোঝা গেল কোরআনের দিকে যারা তাকাবে না তারা আল্লাহর বন্ধু হবে না। এর গ্রামের ভাই, আমি প্রথমে আপনাদের কাছে দাবি জানাচ্ছি, কিতাবের দিকে একমাত্র তাকান, আল্লাহর বন্ধু হন, তারা জান্নাতের মালিক হবেন। একটু হর করতে সামনের জায়গাগুলো ফিল আপ করতে হবে। আমি আলোচনা শুরু করব। এই কোরআনের দিকে তাকা, তারা আগা বসবেন, তারা জান্নাতের মালিক, তারা আগাবেন না। কোরআনের দুশমন, আল্লাহর দুশমন। আল্লাহ তুমি দেখো কারা কারা আগায় না। এরাই হলো শয়তানের নানা দাদা খালু বুয়া। আল্লাহ তুমি দেখো কারা কারা আগায় না। এরাই হলো কোরআনের দুশমন, আল্লাহর দুশমন। আগায় বসেন, আলোচনা শোনা লাগবে। আমি আর বেশি কষ্ট দিব না আপনাদের মাঝে। একটু পরিবেশটা ভালো করে আলোচনার মধ্যে চলে যাবো। একটু জিকির করেন না কেন? লা ইলাহা। এবার এটা আমার খুশি হলে আল্লাহ খুশি হবে। যেতে ধরে লা ইলাহা। এবার টাকা থাকলে তাড়াতাড়ি দিয়ে দিন, আমি আলোচনা শুরু করবো। লা ইলাহা মাহমুদ, লা ইলাহা। এই যে কলেমা আমি মাঝে মাঝে পড়াচ্ছি, কারণ কি? এই কলেমা দিয়ে আমাদের পরিচয়, কলেমা দিয়ে আমাদের নাম, কলেমা দিয়ে আমাদের আমরা আল্লাহর বান্দা হতে পারি। এগুলো তাড়াতাড়ি দিয়ে দেন। আলোচনার মধ্যে এই ডিস্টার্ব হলে কষ্ট, এই জন্য কারো সঙ্গে আগে করে নিলাম। আচ্ছা ভাই, আপনারা চলে যাবেন না শুনবেন? না না, তোমাকে এটা কথা হয় না। চলে চলে যাবেন না শুনবেন, কিন্তু তোমার বাইরে খালি কথা। মমিন ভাই, আমরা এখন বাড়ি বিলাসাই। ও ভগতা ভাই, আমরা এখন খিচুড়ি খাইবার চাই। আমি বলি শ্রোতা ভাই, খিচুড়ি থাকে ধৈর্য না ধরলে খিচুড়ি কপালে নাই। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ কই যাদের ধৈর্য আছে, আমি আল্লাহ বলে দিলাম তাদের সাথে আমি আল্লাহ আছি। যার ধৈর্য নাই, আল্লাহ কয় তাদের সাথে আমি আল্লাহ নাই। যারা ধৈর্য ধরবে তাদের গলায় বিচার মালা আমার আল্লাহ পড়াবে। ইতিহাস প্রমাণ, কোরআন প্রমাণ। আমি আলোচনাগুলো আপনাদের মাঝে দেব। এজন্য শুরু করছি না, তাহাগুলো তাড়াতাড়ি করলেই ভালো হয়। ওদের ফাঁকে ফাঁকে যদি তাহা দেন তাহলে অসুবিধা হয়ে যাবে। আমি অবশ্যই আপনাদের মাঝে ওয়াজ করব, কিন্তু আপনাদের কথা দেওয়া লাগবে। হুজুর আমরা আলোচনা শুনবো, তাহলেই আমি ওয়াজ করবো, নইলে আলোচনা করবো না। আমার এখান থেকে সিরাজগঞ্জ না, সিরাজগঞ্জ শহর থেকে 50 কিলো আমার বাসাটা দূরে। আমার চাইতে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে ভাই। আমারও কষ্ট হবে। আমি গতকাল জামালপুর প্রোগ্রাম করে চলে আসি। আপনাদের কাছে দাবি আমি রাত্রি বেশি করবো না। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি আপনাদের মাঝে 1 ঘন্টা আলোচনা রাখবো। আমার যতই কষ্ট হোক আমি সব মিলে 2 ঘন্টা আপনাদের মাঝে অবস্থান করব। এতে আপনারা খুশি না বেজার? তাহলে ভালোবাসা দিয়ে মহব্বত করে আদর করে তাড়াতাড়ি করে আপনারা টাকাগুলো দিয়ে দেন। আর কলম করুন, আলোচনার মধ্যে আমি চলে যেতে পারি। যে হতো বান্দা করে না কোনো ধান্দা, আখিরাতের ময়দানে আমি আল্লাহ জান্নাত রাখবো তোমাদের জন্য বান্দা। একটু আরেকবার সবান করে আওয়াজ দিয়ে কলেমা পড়ুন, লা ইলাহা। আর কেউ আছেন নাকি? দিয়ে দেন, শেষ করে দেন। শেষ হবো না। এই দুনিয়ায় চিরকাল থাকার জায়গা না, অন্ধকার কবর হবে আসল ঠিকানা। ও ভাই, এই দুনিয়ায় চিরকাল থাকার জায়গা না, অন্ধকার কবর হবে আসল ঠিকানা। ওই কবরে একা থাকবে সাথী বানা, ওই কবরে একা থাকবে বন্ধু পাবে না। ও ভাই, ওই কবরে একা থাকবে সাথী পাবে না। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। লা ইলাহা। একদম গান অফ করে থাকেন, যারা দিবেন পরে দিবেন ইনশাআল্লাহ। লাস্টে আবার অনেক কিছু আপনাদের মাঝে আদায় করবে। একটু জিকির করেন, লা ইলাহা। মুসলমান ভাইরা, আমি আপনাদের মাঝে প্রথম নম্বর ছন্দ
দিতে চেয়েছিলাম কোরআন থেকে দলিলটা হাদিস দেবা, আমি আপনাদের এই সনদটা দিয়ে দিই সুন্দর করে আমার সাথে পড়তে থাকেন। মনের মতো নামাজ না পড়লে মন তো ভালো লাগে না, মনের মতো রোজা না করলে মন তো ভালো লাগে না। কি বলেন তো ভাই সবাই? মনের মতো নামাজ না পড়লে জোরে, মনের মতো নামাজ না পড়লে মন তো ভালো লাগে না, মনের মতো রোজা না করলে মন তো ভালো লাগে না। আমি নামাজ পড়ে পেয়েছি শান্তি রে, আমি নামাজ পড়ে পেয়েছি শান্তি রে, পেয়েছি জান্নাতের ঠিকানা। মনের মতো নামাজ না পড়লে মন তো ভালো লাগে না, মনের মতো রোজা না করলে মন তো ভালো লাগে না। সত্যি করে যে মানুষ নামাজ পড়ে না, সে মানুষ তো নামাজেরও কিছু বোঝে না। ও ভাই, সত্যি করে যে মানুষ নামাজ পড়ে না, সে মানুষ তো নামাজেরও কিছু বোঝে না। নামাজ পড়ে মিলিয়ে নাও, নামাজ পড়ে মিলিয়ে নাও জান্নাত ঠিকানা। মনের মতো নামাজ না পড়লে মন তো ভালো লাগে না, মনের মতো রোজা না করলে মন তো ভালো লাগে না, মনের মতো কোরআন না পড়লে মন তো ভালো লাগে না। একটু করে বলা যাবে কি ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, ডিস্টার্ব করবেন না, একদম চুপচাপ বসে যান। কালেকশন মোটামুটি দেওয়ার হয়েছে, আর যারা দেবেন বাকি থাকবে আমি ইনশাল্লাহ আবার লাস্টে আলোচনার মাঝে আপনাদের কাছ থেকে নিয়ে নেব। সবাই পকেটে জমা রাখেন। আপনারা অবশ্যই 12টা পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? বলেন মুসলমান ভাইয়েরা, এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, ফিতর, জুব্বা আমরা পাই, প্রথমে আমার যুবক ভাইদের জন্য আকুল আবেদন, সবার কাছে আমার দাবি, নামাজ ছাড়া আল্লাহ জান্নাত দিবে না, নামাজ ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, নামাজ ছাড়া আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, কবরে শান্তি পাওয়া যাবে না। আপনারা জবান খুলে বলেন তো, ওই নামাজ আমাদের জন্য দরকার আছে না নাই? সবাই যদি নামাজ পড়ে আল্লাহ চায়, ও নামাজ আমার দরবারে কবুল হয় না। আল্লাহ একটা নিয়ম দিল, পদ্ধতি দিয়ে দিল। আল্লাহ আমি বিশ্লেষণ করে আলোচনা করে করবো। সবাই যদি নামাজ পড়ে আল্লাহ কই নামাজ কবুল হয় না, জান্নাতি দল আখিরাতের ময়দানে একটি দল তারা যাবে জান্নাতি দল, আর একটা দল যাবে জান্নাত জাহান্নামী। আচ্ছা জবান খুলে বলেন তো, আখিরাতের ময়দানে জায়গা কয়টা? কথা বান্নাকে কয়টা? জান্নাত আর জাহান্নাম। আল্লাহ তাই আখিরাতের ময়দানে বিচার হবে দুই দলের, 14 দলের বিচার আমি আল্লাহ করব না। গরিব বিচার আমার আল্লাহ কোরআনে ডাকতে পাই, ইয়াউমাইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। আল্লাহ আখিরাতের ময়দানে আমি আল্লাহ তোমাদের দাঁড় করাবো, বিচার করব। তবে জেনে রাখো, ওই বিচারের দিন কোনো উকিল থাকবে না, মুফতি থাকবে না, তোমার সাক্ষী লাগবে না। নিজে তোমার আমলের কথাগুলো প্রকাশ করে দেব। একটু জোরে জোরে বলা যাবে কি মারা আওয়াজ? আল্লাহ যদি আমার ইতিহাস তুলে দেয়, আপনারা বলেন তো কোন দুনিয়ার ক্ষমতাশীল ব্যক্তি আছে কি ঢেকে রাখার জন্য? পারবে না। অনেক আলোচনা। আল্লাহ কয় আখিরাতের ময়দানে আমি বিচারের কার্যক্রম শুরু করব, আমি আল্লাহ প্রকাশ করে দেব। ওই দিন দুই দলের বিচার হবে। জান্নাতীর দল হবে। কোরআনের মধ্যে আমার আল্লাহ ডাকতে বলল, জান্নাতে ওই দলের মানুষ যাবে, উলাইকা হিজবুল্লাহ। আল্লাহু আকবার। ভাইরা একবার যদি আল্লাহু আকবার বলেন, তামাম দুনিয়ার মধ্যে যতটুকু ফাঁকা আছে আল্লাহ কয় আমি নেকি দিয়ে ভরপুর করে দেই। সুবহানাল্লাহ করে পড়ুন। আল্লাহু আকবার জবান খুলে আওয়াজটা বলতে হয়। শোনো, জান্নাতি দল হলো উলাইকা হিজবুল্লাহ, হিজবুল্লাহ দল হলো আমার সৈনিক। আলা ইন্না হিজবাশ শাইতানহুম আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আমি আল্লাহ বলে দিলাম, ওই দলের মানুষের গলায় বিজয়মালা পরাবো, ওই দলের মানুষকে আমি আল্লাহ জান্নাতের মালিক বানাবো। একটু সুবহানাল্লাহ বলে বলো। দুই নাম্বার উলাইকা হিজবুশ শাইতান, ইবলিসের দল হবে আখিরাতের ময়দানে জাহান্নামের মানুষ হবে, জাহান্নামের অধিকারী হবে। গোলামি দাসত্ব করা করবে, আখিরাতের ময়দানে তারা জাহান্নামে থাকবে। আমি আল্লাহ বলে দিলাম, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। বিচার মালা গলায় পরাবো না তাদের, অবশ্যই লাঞ্ছিতের মালা গলায় পরা জাহান্নামের মধ্যে আমি আল্লাহ প্রেরণ করব।
জবান খুলে বলেন তো, তাহলে আখিরাতের ময়দানে জান্নাতে যেতে হলে আল্লাহর দলে থাকা লাগবে কি লাগবে না? কারা আল্লাহর সৈনিক হবে? আল্লাহ পাইবুল্লাহকে হিজবুল্লাহ, যারা আমার দাসত্ব করবে, গোলামি করবে, আমি আল্লাহ বলে দিলাম তারাই তো আমার দলের সৈনিক। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করি, দলের মধ্যে যুক্ত হলে একটা নিয়ম আছে, একটা কায়দা কারণ আছে। আল্লাহ কয় বান্দা তোমাদের দ্বারাই আমি বুঝাইলাম দুনিয়ার মধ্যে কত দল তোমরা ধরো, প্রত্যেকটা দলের একটা করে প্রতীক আছে, ধরো আছে না নাই? আমরা দলকে চিহ্নিত করতে চাই না। কেউ যদি ওই প্রতীকে সিল মারে তাহলে বলা যাবে না এই লোকটা হলো ওই দলের কর্মী, করে কোন ঠিক কিনা? দলের মানুষ ওই প্রতীকের উপর নির্ভর করে আপনার দল চিহ্নিত হয়। আল্লাহ কয় বান্দারে জান্নাতি দল হবে, তবে জান্নাতি দলের জন্য একটা প্রতীক দুনিয়ার মধ্যে আমি দিয়ে গেলাম, দিয়ে রাখলাম। ওই বান্দা যদি ওই প্রতীকের মধ্যে সিল মারে, অন্তরের মধ্যে লিপিবদ্ধ করে নেয়, তাহলে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওরাই হলো জান্নাতি দলের মানুষ। সুবহানাল্লাহ, জোরে বলুন। এ যুবক, আমি আপনাদের পায়ে হাতটা বলে রে ভাই, ওই প্রতীকের নাম কি? জান্নাতি প্রতীকের নাম হলো আমার আল্লাহ একটা বলে কলেমা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন করে বলেন তো, জান্নাতে তারা যারা কলেমা পড়বে, কলেমা ধরবে, কলেমার প্রতি সিল মারবে, আল্লাহ তা এরাই হলো আমার সৈনিক, আমার দলের মানুষ। তখন করে বলেন তো, কলেমা ছাড়া কি আল্লাহকে পাওয়া যাবে? জোরে পাওয়া যাবে? এই যে মসজিদ বানাইলে আপনারা, মসজিদের ভিতরে কি আছে আপনারা জানেন না? আমার আল্লাহ বুঝা দেয় বান্দা, এই মসজিদের মধ্যে এমন একটা জায়গা আমি আল্লাহ তোমাদের দিয়ে দিলাম। আমার আল্লাহ ঘোষণা করলো এই জায়গার মধ্যে যদি আমার বান্দা যায়, আমি আল্লাহ বলে দিলাম তার গলায় বিজয়ের মালা পরায়া আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করিয়া জান্নাতের মালিক বানা দেব। আজকের আলোচনা করার মধ্যে আপনারা বুঝতে পারবেন ওই জায়গার মধ্যে কোন জায়গা আল্লাহ নির্ধারণ করলো, ওই জায়গার মধ্যে গেলে আমার জীবনের গুনাহ আল্লাহ রাখবে না। এই আলোচনাটা আপনাদের অবশ্যই দরকার আছে, আমি আপনাদের মাঝে বলবো। একটা কথা মনে রাখেন, মসজিদ আমাদের জন্য, ওই ঘরে ঢুকলে আমার আল্লাহ তো খুশি হয়। আল্লাহ কয় বান্দা আমি তোমাদের মেহমান বানাই। আপনাদের কাছে প্রশ্ন হলো, ওই মসজিদের মধ্যে যদি ওই যে ভারতের মোদি ঢোকে, তাহলে কি আল্লাহ আর প্রতি খুশি হবে? কেন? আমি বুঝাচ্ছি আপনাদের। মসজিদের মধ্যে ঢুকতো, আল্লাহ কয় না আমার বন্ধু তোরা হতে পারবি না, খুশি হব না। কারণ কি? ওরাও তো আল্লাহ বানাইলো, আমারও তো আল্লাহ বানাইলো। আল্লাহ কয় আমার সাথে সম্পর্ক করতে হলে, আমাকে পাইতে হলে, আমার ঘর নির্মাণ করতে হলে আগে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীর হাতে তোমাদের বায়াত গ্রহণ করা লাগবে, কলেমা পড়া লাগবে। এজন্যই ভাই প্রথম নাম্বার সাবজেক্ট হলো আমাদের কলেমা। আল্লাহ সৈনিক, আল্লাহর বান্দা, টুপি গায়ে দেন, টুপি মাথায় দেন, টুপি গায়ে দেন, আল্লাহ সব কিছুর দাম আমি আল্লাহ বাড়া দেব। তোমাদের আমি আল্লাহ দিয়ে দিলাম। একটু ভালো করে বুঝবেন, আল্লাহ কোরআনে বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। ইসলাম পাওয়ার কারণ হলো একটাই, আমরা কলেমা দ্বারা পড়েছি, আমাদের ধর্মে ইসলাম। আবু জেহেল যদি কলেমা পড়তো তার ধর্মের নাম ইসলাম হইতো, মোদি যদি এখন কলেমা পড়ে তার ধর্মের নাম ইসলাম হবে। কলেমা পড়ার পর মসজিদ বানাও, টুপি মাথায় দাও, আর গায়ে জুব্বা রাখো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যা বলবা আমি আল্লাহ রিজেক্ট নেকি দিব। তবে এই কলেমা ছাড়া আমি আল্লাহ তোমাদের একটা নেকি দিব না। সর্বপ্রথম আমি আপনাদের মাঝে বলবো, ওই কলেমার প্রতি আমাদের ভালোবাসা রাখা দরকার আছে না নাই? কলেমা দিয়ে আমাদের পরিচয়, কলেমা দিয়ে আখিরাতের ময়দানে জান্নাত। কলেমাওয়ালাকে আমাদের আটকে ধরা লাগবে, মহব্বত করা লাগবে। এই গ্রামের যুবক ভাই পায়ে হাঁটতে গেলাম রে ভাই, সব মেনে নেওয়া যাবে। কলেমার বিপক্ষে কথা বললে, কলেমাওয়ালার বিপক্ষে কথা বললে রক্ত টাকা পর্যন্ত আমরা ছেড়ে দেব না। বাংলাদেশের মধ্যে হারামজাদা আসাদ নূর
সম্পর্কে কথা বললো, কোনো প্রতিবাদ আমরা এখনো পর্যন্ত করতে পারলাম না। আপনারা সকলে জানেন এই তো এই মাসের মধ্যে আল্লাহ নবী আল্লাহর সাথে যে মেরাজ করার জন্য গিয়েছিলেন, এই আরামদাদা বাংলাদেশের মধ্যে থেকে আসাদ করে ফেললো যে আল্লাহর নবী মেরাজে যায় নাই। ওই দিন নাকি আমার নবীর চাচাতো বোনিয়া পরকে করতেছিলেন। একটু চিল্লা বলা যাবে কিনা? এই ধরনের মুসলমান একেবারেই আমরা মাইনে নিতে পারি না। চিল্লা কোন ঠিক কিনা? আমি বলতে চাই দুই দাও গ্রামে আয়। আল্লাহর কসম করে বললাম, এই গ্রামের যুবক একতাবদ্ধ হয়ে তোর জিহ্বা কেটে কুত্তা দেখানোর ব্যবস্থা আমরা করতে পারি। জীবন দিব, রক্ত দেব, নবীর বিরোধিতা করতে আমরা দেব না। কারণ নবী দিয়েই তো আমাদের পরিচয়, কলেমা দিয়ে আমাদের আহ্বান, কলেমা দিয়ে আমাদের আখিরাতের আদালতে জান্নাত। তাহলে আপনারা বলেন তো, সর্বোপরি কথা হলো আল্লাহ নবীর বিপক্ষে যারা কথা বলবে, রক্ত থাকা পর্যন্ত আমরা ছেড়ে দিতে পারি না। একটু চিল্লা বলা যাবে কি ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে শিখে নিলাম আমরা কিছু কাজ ধরলাম কলেমা। মসজিদ বানালো কে? আমরা সকলেই আলোচনা করব। এক জাতীয় ভণ্ডের বাচ্চাগুলো কয় মসজিদ বানালো মানুষ আল্লাহর নাম কেন হয়? বাংলাদেশে আসে না নাই? কথা আসে না নাই? শুরুতেই আমি আপনাদের মাঝে সনদ দিয়েছি, মনের মতো নামাজ না পড়লে মন তো ভালো লাগে না। ডিসকাশন করবো কোরআন দিয়ে, হাদিস দিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব। মা বোনদের ব্যাপারে অনেক আলোচনা নিয়ে আসবো। একটু ধৈর্য ধারণ করে আপনাদের আলোচনাগুলো শোনা লাগবে। আপনারা জবান খুলে বলেন তো, সময় যদি একটু বেড়া যায় আপনাদেরকে কোনো কষ্ট হবে? ভাই আর্জেন্টিনা ব্রাজিলের জন্য রাত 3টা পর্যন্ত যুবক আমরা তাকায় থাকি, আর্জেন্টিনা কখন খেলবে। এটা যুবক ভাই, এই ধরনের ভালোবাসা মুসলমানের অন্তরের মধ্যে যদি হয়, ভালোবাসার কোনো মূল্য নাই। আজকে 14 হাত আপনারা অবশ্যই ব্যানার টানালেন রাস্তার মধ্যে ঘাটায়, তারপরে আপনারা দেখেন না তার জঙ্গল পাশে বিল্ডিংয়ের উপরে 14 ফুট ব্যানার টানায় আর্জেন্টিনা ব্রাজিলের জন্য। কসম করে বলি, এই ভালোবাসা আমার আল্লাহর আদালতে কবুল হবে না রে ভাই। যদি ব্যানার টানাতে হয়, ভালোবাসা দেখাতে হয়, কোরআনের জন্য আল্লাহর জন্য ব্যানার টানাও। আল্লাহ কয় বান্দা, বিজাতির জন্য ব্যানার টানাই না তোমরা নিজের হালাল টাকা দিয়া 2000 ফুট ব্যানার টানা লটকাও, এটা আবার প্রকাশ করো, মর মর। আমি আল্লাহ 2000 বদলে 4000 ফুট তোর কবরে এক গম্বুজে নামাবো। এটা জোরে জোরে বলা যাবে ঠিক কিনা? একজন লেখছে ওর দল পারে নাই, খেলা খেলতে করতে ওর দলের মানুষ পারে নাই, গোল হয়ে গেছে। ও নাকি ওর আত্মার মধ্যে গরম হয়ে মরিয়ে গেছে। হারাম দাদা, মরার টাকা পেলে না, তার জন্য মরে গেছে। আল্লাহ ভাই এমন গরম তোকে দেওয়া হলো, ওই গরম কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ থামাবো না। একটু জোরে জোরে কন্যা ঠিক কিনা? কোরআন হাদিস আমি আপনাদের মাঝে বুঝাই। বাংলাদেশের যুবকদের আমি ঐক্যবদ্ধ হয়ে আপনাদের কাছে আমার দাবি হলো, এই ইহুদি খ্রিস্টান নসরাবদ্ধ মুসলমানের দুশমন, এরা চায় না মুসলমান ইমান নীতিকে ভাব। এরা আমাদের মসজিদ ভেঙে তছনছ করে দেয়, ইমান নষ্ট করে দেয়। ফিলিস্তিনের দিকে তাকাও, দেখেন কত নির্যাতন, কষ্ট, জুলুম, অত্যাচার তাদের উপর অর্জন করা হচ্ছে। একটাই টার্গেট, সেই মসজিদের আকবারের ভেতরে আমার আল্লাহর ভক্তি হয়, আল্লাহু আকবার হয়। ইসরায়েলের কুত্তারা এটা সহ্য করতে পারে না, তার কারণে ওদেরকে হস্তক্ষেপ করেছে মসজিদের আকবার নিজের আয়াত্তে নিয়ে আসার জন্য। ফিলিস্তিনের মুসলমানের একতাবদ্ধ হয়ে রক্ত জমিনের মধ্যে প্রবাহিত করছে। ছোট্ট ছোট্ট বাচ্চার মাথার মধ্যে রক্ত, গায়ের মধ্যে রক্ত, খাবারের ব্যবস্থা নাই। আপনারা দেখেছেন ভাইরা আমার রাস্তার মধ্যে বসে ছোট ছোট বাচ্চাগুলো খাবারের পর অন্বেষণ করছে, মাঠের ঘাসগুলো তাদের মুখে আছে। এমনও মানুষ বিল্ডিং এর মধ্যে শুয়ে থাকে, রাত্রি বোমা ফেলায় তাদেরকে বিল্ডিং ধসায়, তাদেরকে কবর পর্যন্ত দেওয়া যায় না। এমন মুসলমান দেখেন তারা বিবাদ এবং সভা চলে গেছে বিদেশ থেকে। এদের একটাই টার্গেট, শুধু মসজিদুল আকসাকে ধরে রাখার জন্য। এরা যদি চাইতো যে মসজিদুল আকসা ছেড়ে দিলেই তো আমাদের নির্যাতন গুলো হয় না, তারা অবশ্যই বাঁচতে পারতো, ছেলেও হারাতে হতো না, মেয়েও হারাতে হতো না। তাহলে ফিলিস্তিনের মুসলমানেরা কেন এত নির্যাতন সহ্য করে? একটাই কারণে, সেটা হলো মসজিদুল আকসা সাধারণ ঘর না, ওই ঘর হলো আল্লাহর ঘর। এই ঘরের মধ্যে বিশ্বনবী ইমামতি করেছেন, এই ঘরের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম ইমামতি করেছেন। এদের টার্গেট এই ঘর নিয়ে এখনো পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা, এর জন্য রক্ত যদি দিতে হয়, জীবন যদি দিতে হয়, এরপরেও আমরা দিতে রাজি। কিন্তু মসজিদুল আকসা বিজাতির হাতে অর্পণ করতে আমরা রাজি না। বলুন ঠিক কিনা? আর একটু করে কন্যা ঠিক কিনা? মুসলমান এখনো নির্যাতনের মধ্যে, কষ্টের মধ্যে আছে। আমরাও বাংলাদেশ থেকে জানাতে চাই, আমরা এখনো পর্যন্ত সেখানে যাইতে পারি নাই। অন্তত এই বাংলাদেশ থেকে আমাদের ওই মসজিদের আত্মার পক্ষে উদারতা, ভালোবাসা, প্রেম, মায়া, মহব্বত দেখাতে হবে। নইলে আখিরাতের মায়েদের আমরা আল্লাহর কাছে অবশ্যই দাবি করে আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। মসজিদের আত্মা শুধু ফিলিস্তিনের মুসলমানদেরই নয়, মসজিদের আত্মা গোটা বিশ্বের মুসলমানের আত্মা। চিন্তা বলুন ঠিক কিনা?
বাংলাদেশ থেকে আমরা উদারতা প্রেম ভালোবাসা দেখায় আল্লাহকে জানাতে চাই, আল্লাহ আমরাও যে কোনো মুহূর্তে প্রস্তুত আছি মসজিদুল আকসাকে ধরে রাখার জন্য থেকে আপনার জন্য। যে কোনো মুহূর্তে আমরা রক্ত দিতে রাজি, কিন্তু ওই মসজিদুল আকসা কুত্তার হাতে ছেড়ে দেওয়ার জন্য আমরা কখনো রাজি থাকবো না, থাকবো না। এটা আওয়াজটা বলুন ঠিক কিনা, আর একটু জোরে বলুন ঠিক কিনা। তাহলে আমি আপনাদের মাঝে যে আলোচনাগুলো বোঝাচ্ছি একটু ধৈর্য ধারণ করে সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। সেই মসজিদের আকসার এক অংশ আপনারা ঘরকে উত্তোলন করেছেন, সেই ভক্তিটাই ঘরের মধ্যেও হয়। সব আলোচনা আমি আপনাদের মাঝে করতে যাচ্ছি, যদি একটু সময় লেগে যায় আপনারা ধৈর্য ধরলে আমি ইনশাআল্লাহ আপনাদের উপহার দেবো। জিকির করেন লা ইলাহা এটা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মুসলমান ভাইরা তাহলে বোঝা গেল আমরা কলেমাওয়ালা নবীওয়ালা যুগওয়ালা। এবার আমরা যদি নবীকে না ধরি আল্লাহকে পাবো না। আজকে বাংলাদেশের মধ্যে মসজিদ পছন্দ করে না, নামাজ পছন্দ করে না, রোজা পছন্দ করে না, তারপরে জিকির পছন্দ করে না। এক জাতীয় পাঠেলেরা আছে, আমরা এগুলো মানি না। কারণ মসজিদ বানানো মানুষ আল্লাহর নাম কেন হয়, এদের জবাবগুলো না দিলে চলে না। কোরআন যে হাদিস আমি তাদের অবশ্যই আজগুলো বুঝা দেবো। তখন খুলে বলেন তো মসজিদ কি আমার আল্লাহ বানাই নাই? জোরে কোন আল্লাহ বানাই নাই? এরা কয় আল্লাহ বানাই নাই, বানালো মানুষ। মানুষ বানায় আল্লাহর নাম কেন হয়? আমি বুঝা দেবো মসজিদ ঘর প্রথমে কে বানাইছে। যাই হোক, একটা কেউ বন্ধ আছে, এরা নামাজ পড়ে না, রোজা রাখে না, বায়াত গ্রহণ করছে অনেক তরিকায়। আমি তো প্রথম নাম্বার বায়াতের কথা বললাম, কলেমা ছাড়া বায়াত হবে না, কলেমা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আজকে তরিকা নিতে খাজা বাবা, দয়াল বাবা, কেবলা কাবা, ল্যাংটা বাবা, মোজ বাবা, দাড়ি বাবা। আপনারা জবান করে বলেন এ ধরনের বাবা বাংলাদেশে আছে না নাই? রাগ করতেছেন? পীরের বিরুদ্ধে কথা বলবো না, কোরআন ছিঁড়ে বলে গেলাম। হক্কানি পীরের দাম আছে, সম্মান আছে, ইজ্জত আছে, কদর আছে। আল্লাহ কয় ওই পীরের হাতে তোমরা বায়াত গ্রহণ করো। কোন পীর? ওই মাওলানার কাছে তোমরা যাও। কোন মাওলানা? ওই হাফেজ সাহেবের কাছে তোমরা যাও। কোন হাফেজ সাহেব? ওই মুরব্বির কাছে যাও। কোন মুরব্বি? বলি যদি চান তাহলে আমি আল্লাহর কোরআন থেকে জানিয়ে দিলাম। ওটার কসম বুকের পাটা থাকলে কেউ অবশ্যই প্রশ্ন করতে পারেন, হুজুর এ দলিল আমি মানি না। কোরআন তারা মানলেন না। আমার আল্লাহ দেখায় ওই পীরের হাতে বায়াত গ্রহণ করা যাবে, ওই আলেমের হাতে বায়াত গ্রহণ করা যাবে। সেই আলেম পীরের মধ্যে থাকবে মাই রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় সেই পীরের মধ্যে রাসূলের অনুগত থাকবে, রাসূলের তরিকা আছে, রাসূলের আদর্শ আছে। ওই পীরের হাতে তোমরা বায়াত গ্রহণ করো। কিছু কথা না বললে চলে না। আজকে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত করে না। আরে ভাই, দেখতে পীরের মজমায় কত কত ভণ্ড বাংলার জমিনের মধ্যে বসে আছে। আমি আপনাদের মধ্যে বোঝাবো। আমি কত বছর সিলেট গিয়েছিলাম ভাই, ময়মনসিংহ সুনামগঞ্জ জেলা। সিলেট একটা ভালো মান বাজার, ভালো মাজার শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার অবশ্যই আপনারা জানি খাঁটি আল্লাহর ওলি। ওখানে গেলাম, ফজর নামাজ পড়লাম, আল্লাহকে ডাকতে বললাম, আল্লাহ আমি তো সিলেট মাজারটা আমি দেখব। এই হোক ভাই, ফজর নামাজ আদায় করে সেই সিলেট মাজারের মধ্যে আমি ঢুকলাম। ওখানে দেখি বন্ধের অভাব নাই, একা এক পাগল এক এক কারণে হয়ে বসে আছে। সবকিছু বুঝাবো মসজিদের জন্য। এখন দেখি ভাই খালি গায়ে ওই দরজার মধ্যে বসে আছে। আমি তাকে বললাম, ভাই আপনার গায়ের মধ্যে তো কিছুই নাই, আমরা শীতের পোশাক গায়ে দিচ্ছি 3টা 4টা, আমার বুঝে আসে না আপনার গায়ের মধ্যে কি কোনো শীত নাই? এই তরিকার মানুষ ডাক ডাকা, হুজুর আপনারা বুঝবেন না, এই লাইনে, এই তরিকায়, এই লাইনে যারা আছে তাদের গায়ে শীত নাই। আমি বললাম, ভাই রে, জীবন ভরা তরিকার বিষয়ে কোরআন থেকে জানলাম, জীবনে কোন তরিকার মধ্যে শীত নাই পাইলাম না। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। মাথার মধ্যে টাকা দেখি বড় বড় চুল, কাটে নাই। আবার মুখের মধ্যে টাকা দেখি লম্বা দাড়ি। সুবহানাল্লাহ বলেন। দাড়িটার তো দাম আছে, যেরকম আছে না? এটা আমার বাপের কথা না, আপনার বাপের কথা না। নবী কষ্ট হাদিসের মধ্যে বর্ণনা করে গেল, দাড়িওয়ালা ব্যক্তি মাটির কবরে যখন যাবে, আল্লাহ তার কবরে আযাবের ফেরেশতা পাঠাতে লজ্জা বোধ করবে। একটু মারহাবা জোরে বলেন।
বোঝা গেল দাড়ির দাম আল্লাহর আদালতে কত বেশি। আমার আল্লাহ হয় খুশি, আখিরাতের ময়দানে মারিবে জান্নাতি হাসি। এখন বর্তমান বাংলাদেশের যুবকেরা দাড়ি রাখতে চায় না, আবার বিএনপি চাই রাখে। বর্তমান 99% যুবকদের মুখে দাড়ি, কিন্তু সন্ন্যতি দাড়ি নেই, ছোট্ট ছোট্ট করে ক্রিটিসাইজ করে দাড়ি রাখছে। ভাইরা আমার, আজকে বাংলার জমিনের মধ্যে দুধের কথাগুলো না বললে চলে না। দাড়ির মর্যাদা দিয়ে গেল। আজকে বাংলার জমিনের মধ্যে কিছু মানুষ দাড়ির বিপক্ষে কথা বলে। আমি হাফেজ আব্দুল মুমিন, 26 বছর কওমি হাফিজ মাদ্রাসার মধ্যে আমি চাকরি করি। বয়স যতই দেখেন না কেন, শিক্ষকতার বয়স হলো 26 বছর। আমি আগের থেকে আয়না দেখছি যে কয়েকটা মুখের মধ্যে দাড়ি, এখন টাকা থেকে সেই কয়েকটা দাড়ি আমার মুখের মধ্যে আছে। আমার কোনো দোষ নাই, আল্লাহ যা দিয়েছে তাই পাইছি। সিরাজগঞ্জ জেলার কিছু যুবক মানুষ এই দাড়ির বিপক্ষে কথা বলছে। আপনাদের জেলার মধ্যে আছে কি জানি না, আমাদের মধ্যে চারটে খালি দাড়িওয়ালা মা বোনদের নাম করেছে ছাগলিয়া মুন্সি। মুন্সি আছে নাকি আপনাদের জেলায়? হ্যাঁ, মানে চারটে খালি দাড়ি ছাগলিয়া মুন্সি, আবার কেউ কয় সূক্ষ্ম মুন্সি। হুজুরের সাথে এদের কেউ বাদ দেয় না, কয় পাঠা মুন্সি। যখন আলহামদুলিল্লাহ আসল গ্রামের নামটা তবে ভালো করে বলতে বুয়াইতপাড়া, বুয়াইতপাড়া। এটা আমাদের প্যাস পিছে আছে। এই গ্রামটাই হতে বাদ দিলাম, এই গ্রামের ভাইকে এইটাই বলবেন। এই গ্রামের যুবক ভাই, আমি অনুরোধ করে গেলাম, দাড়ি না রাখলেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সুন্নতের বিপক্ষে যদি একটা কথা বলেন, আল্লাহর নবী, খোদার কসম করে আমার আল্লাহ ডাকতে বলছে, আল্লাহর নবী আমার বন্ধু। আমার নবী যতক্ষণ পর্যন্ত মাপ না দিবে আমি আল্লাহ তোমাদের মাপ দিব না। একটু সুবহানাল্লাহ বলে বলেন। তাহলে দাড়ির বিপক্ষে কি কথা বলা যাবে? চারটাখানি দাড়ি, এই ব্যাপারে আমি অনেক আলোচনা আপনাদের মাঝে করবো। যাই হোক, ওই আল্লাহর বান্দার মুখের মধ্যে দাড়ি দেখে আমি খুশি হলাম। ভাই হাঁটতে গেলাম, নবীর হাদিসটা আপনারা মানবেন, দাড়িগুলো মুখের মধ্যে রাখবেন। আপনারা বলে বলেন তো ভাই, এই দাড়িটাও রাখলে যে আল্লাহ তাআলা তো নিয়ামত দেয়, বাবার জন্য কি আল্লাহ নিয়ামত দিবে? ভারতের নবীর চেহারা দিকে তাকা দেখেন, কি সুন্দর দাড়ি, পাঞ্জাবি গায়ের মধ্যে মনে হয় মসজিদের ইমাম সাহেব। মতি মরে গেলে কি ওই দাড়ির মর্যাদা আল্লাহর আদালতে আছে? লম্বা ছিল, ওনার আদালত খবরে কি আল্লাহ মর্যাদা দিবে? আল্লাহ কয় না না না, দাড়ির মর্যাদা ওই সময় হবে যার অন্তরের মধ্যে কলেমা থাকবে, বায়াত করবে কলেমা, আর তার হাত আল্লাহর নবীর হাতে যারা বায়াত গ্রহণ করবে, ওই মানুষটার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভালোবাসা আছে। দাড়ির নাম আছে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। মজা পেলাম না ভাই? আপনার আওয়াজ দেন না। শীতের মধ্যে যত আওয়াজ দিবেন তত তো গা গরম হবে। আল্লাহ বুঝাবে, একটু জোরে বলুন আল্লাহু আকবার। যদি একটু আওয়াজ কম হয় ভাই, আমি কষ্ট হয়। আমি কোনদিন কোনো আওয়াজে আমি অলসতা রাখি না। এইভাবে সারা রাত চাপা বেড়ে কোনো চাপা দুর্বল হবে না। তারাও যদি চাপা না পারে তাহলে আমার আওয়াজ আমি করতে পারি না। যদি মানুষের সংখ্যা কম, যদি আপনাদের আওয়াজ ভালো থাকে তাহলে আমি অবশ্যই খুশি থাকবো, আলোচনা বাড়ায় দেবো। দেখে আলোচনা চলবে, আপনারা যতক্ষণ চাবেন ততক্ষণ আমি আপনাদের পিছে আসি ইনশাআল্লাহ। যতই কষ্ট ভালো সাহেব আপনি আছেন তো বুঝছেন? আলহামদুলিল্লাহ। গতকাল বুড়া মানুষ 2টা পর্যন্ত দশ করলাম, আমার একটা লোক গেল না, বুড়া মানুষ গেল না। সুবহানাল্লাহ, এর আবার কোন প্রেমিক কোরআন 2টা পর্যন্ত হয়েছে, একটা লোক গেল না। আচ্ছা, আল্লাহু আকবার বলে বলেন। আজকে তো ইনশাআল্লাহ আপনাদের মাঝে আলোচনা নিয়ত করছি, ইনশাআল্লাহ 12টা পর্যন্ত, 2টা পর্যন্ত যাবে না। আর মাত্র 1 ঘন্টা সময় প্রায় আছে। আমি আপনাদের মাঝে চেষ্টা করবো এর মধ্যে আলোচনা সমাপ্ত করার জন্য। যদি আপনাদের পরিবেশ ভালো থাকে ইনশাআল্লাহ এটি জিকির করেন লা ইলাহা তাহলে বোঝা গেল দাড়ির মর্যাদা ওই সময় বাড়বে তার মধ্যে নবীর কলেমা আছে, নবীর হাতে বায়াত গ্রহণ করছে। আল্লাহ কয় কলেমা যারা পড়লো ঈমান হাদিস মজবুত দৃঢ় করে দিলাম। সুবহানাল্লাহ জোরে বলে। ঈমান দুর্বল না সাবাল, ফিলিস্তিনের মাসুলের মানুষগুলার ঈমান দুর্বল না সাবাল, মরিয়া যায় তাই ঈমান ছাড়ে না, বউ যায় ইমান ছাড়ে না, ছেলে যায় ইমান ছাড়ে না, ফ্যামিলি ছেলে যায় ইমান ছাড়ে না। তাদের একতাবদ্ধ হলো আল্লাহর ঈমান কলেমা পড়ে আমরা মুসলমান হয়ে গেছি। জীবন যাবে আল্লাহর প্রেম আমাদের অন্তর থেকে হারাবো না, নবীর কলেমা ছাড়বো না, তোমাদের ভালো কম পারবো না। যদি তোমরা বিজাতির হাতের মধ্যে আমার জন্য মরিয়া যাও, আমি আল্লাহ বলে দিলাম
টেনশন নাই। মুমিনের মওত, ইমানদারের মরণটাও আমি আল্লাহ তোমাদের উপহার স্বরূপ দান করলাম। মরার পর আমি আল্লাহ কবরে যেদিন তোমাকে রাখবো, বিচার মালা গলায় দিয়া জান্নাতের মালিক হিসেবে কিয়ামত পর্যন্ত আমি রেখে দেব। একটু জবান খুলে বলা যাবে কি মারা হাওয়া? এই যুবক চেষ্টা করেন ভাই দাড়ি রাখার জন্য। অন্তর্মুখী দাঁড়িয়ে দেখলাম, সুবহানাল্লাহ বললাম, আল্লাহ রাখছে দাঁড়িয়ে দোয়া না করে কি পারি? আখিরাতের ময়দানে দিও জান্নাতে বাড়ি আর দিও হুরাল নারী, সুবহানাল্লাহ করে কোন। আজকে আমাদের জেলায় কয়েকদিন আগে একজন কইল, হুজুর দাঁড়িয়ে রেখে চাই ভালো আমরা, হ্যাঁ হুজুর অসুবিধা এক জায়গায় কোন জায়গায়? হুজুর যখনই দাঁড়িয়ে রাখার মনস্তাব করি অসুবিধা হয়ে যায়। কি অসুবিধা হয়? হুজুর দাঁড়িয়ে রাখলে তাকে কথা কয় না কেন? অনেক জিনিস কিন্তু বই সালাইতে পারবে না, বই থাকে না, এরকম আছে না নাই? আল্লাহ কয় বান্দা আমি জানি এমন একটা সময় আসবে নারীরা দাড়ি পছন্দ করবে না, টুপি পছন্দ করবে না, নামাজ পছন্দ করবে না, আলেম জামাই পছন্দ করবে না। খালি কুত্তার মতো আচরণ করে যারা পোশাক করে, যেটা দেখবি গলায় মালা, হাফ প্যান্ট পেন্ডা ঘরে, কুত্তার ঠ্যাংচুরা পোশাক করে, ওরা করে না। এই জাতীয় পুরুষকে পছন্দ করবেন নারীরা। গ্রামের মা ভালো এ ধরনের যুবকের সাথে বিয়া বৈশা 3 দিন পর যৌতুকের কারণে গলা কাটিয়া সব করে ল্যাট্রিনের মধ্যে পুঁতে রাখে, কোনো পণ্য ঠিক কিনা? ভালো রে মা, অনেক আলোচনা ভাই, আপনাদের মাঝে বোঝাচ্ছি দাঁড়িয়ে রাখলে বউ যদি না থাকে আল্লাহ ভাই এমন এক সময় আসবে আমি তা জানি। আমি এর জন্য অ্যানসার কোরআনের মধ্যে 1400 বছর আগেই দিয়ে দিলাম, তোমাদের কোনো টেনশন নাই। এ তোমার হাওয়া করে বলা যাবে কি? আল্লাহ ভাই বউ দিলে তোমাদের কি অসুবিধা নাই? মাসনা ওয়াসুলা তাওরুয়া, আমি আল্লাহ তোমাদের 4টা বিয়ে করার অনুমতি দিলাম। একটা যদি যায় আর একটা করো, ওটা যদি যায় আর একটা করো, ওটা যদি যায় আর একটা করো, ওটাও গেল আর একটা করো, ওটাও গেল আর একটা করো। যত বউ যাবে তত তোমরা বিয়ে করো। একটু সুবহানাল্লাহ করে বলেন। বউ যাওয়া ভালো না খারাপ? খারাপ। ভালো। নবীকে মানতে গিয়ে যদি বউ যায় যাক, আল্লাহ কয় একটা করো। এই ব্যাপারে আমার আল্লাহ কয় শুধু বউ না, আমি আল্লাহকে মানার জন্য, রাসূলকে মানার জন্য, ওয়ালাউ কানু আবাহুম, তোমার বাপও যদি হয় বাপকে ছেড়ে দেওয়া লাগবে। মারহাবা জোরে কোন। যদি তোমার পুত্র হয়, বেটা হয়, বেটাও যদি তোমার না মানে, আমি আল্লাহকে মানার জন্য, রাসূলকে মানার জন্য, তোমার বেটাও যদি তোমাকে না মানে নেয়, বেটা তোমার ছেড়ে দেওয়া লাগবে, বেটার কথা শোনা যাবে না। তোমার বাধা হয় অর্থাৎ ভাই হয়, কারণ তোমার বংশ যদি হয় তাহলে তাদের কথা মানা যাবে না। আমি আল্লাহ রাসূলকে তোমাদের আজকে ধরা লাগবে, জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা? তাহলে বাবার থেকে বউ মানে বউ কি বাবার চেয়ে উপরে, মার চেয়ে উপরে না? বউ কিন্তু অসুবিধা নাই, মা বাবা ছাড়তে আমার আল্লাহ বলে দিয়া দিলাম যেমন আর বউ আপনার যাবে না। কথা বলবে, ইসলামের বিপক্ষে কথা বলবে, নামাজের বিপক্ষে কথা বলবে, খালি বলবে বেশি দেরি করলে আমি আর বিয়া করব। স্ত্রী সব মানে বিয়া মানে না করে কোন ঠিক কিনা? বিয়ে না তো সব আমি বুঝছি 9 বছর ধরে আছে না, উঠতে পারেন না, হাগা মাথা খাওয়া এক জায়গায় আছে। একদিন বিয়ে রহস্য করার জন্য কাছে বসলাম, বললাম বিয়ের সাথ যে আপনি রান্না বান্না করতে পারেন না, বিয়ের কাজ কাম করতে পারেন না, অসুবিধা প্রিপারেশন নিচ্ছি, একটা মেয়েও দিকে আসছে, আমি তুমি একটা বিয়ে করা দিতে চাচ্ছি আপনার স্বামীর সাথে। এখন দেখি যে আমি আর ওখানে সরে যাই না, মনে হয় যে মারে 9 বছর ধরে বলি আছে, তাও বিয়ে করবার দিবে না, কারণ স্ত্রী সব মানে নেয়, বিয়ের কথা মানে না, কোন স্ত্রী মানতেই পারে না। চিল্লা কন্যা ঠিক না? এজন্য আমি বলি তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলে খালি বলবেন বিয়া করব। এই ব্যাপারে ছোট্ট একটা ওয়াকিয়া আপনাদের মাঝে বলি। আল্লাহর এক বান্দী ঘরে অসুস্থ হয়ে পড়ে আছে, জামাই মাঝে মাঝে কাছে যায়, আদর করে, বউরে তোমার আমি কত ভালোবাসি, যাই হোক মাঝখানে অনেক কথা। স্ত্রী কয় স্বামী এত বছর ধরে পড়ে আছি, তো তুমি কি বিয়ে করবে? স্বামী কয় না, আমি তোমার সারা বিয়ে করতে পারি না, তুমি থাকো, যতদিন আল্লাহ রাখবে ততদিন আমি বিয়ে করবো না। সেলিমের বাপ আর একটা প্রশ্ন করবো, আসলেই করবে না বলেন না? তাহলে বলো মরিয়া যাওয়ার পরে কি করবে? স্ত্রী করবে মরিয়া যাওয়ার পর কি করবে?
তাহলে মরে যাওয়ার পর করবো না, এটা তুমি কথা করাই লাগবে। তুমি চলে যাবে, ছেলে মেয়ে তো থাকবে, আমার সংসার চালার লাগবে। স্ত্রী মনে মনে দুঃখ পায়, মরে যাওয়ার পর বিয়ে করবে, কতদিন পর বিয়ে করবে আমার একটু শোনাও। স্ত্রী ওসিয়তনামা দিয়ে গেলাম, তুমি মরে যাওয়ার পর আমি কবর না শুভ পর্যন্ত আমি তোমার মানে বিয়ে করবো না, তোমার কবর যেদিন শুকাবে সেদিন আমি বিয়ে করবো। একটু সুবহানাল্লাহ বলে বলেন। ভালোবাসে কথাটা বলছে, তুই একদিন পর স্ত্রী বড় ভাইকে ফোন না ছোট ভাইকে ফোন দিয়ে বাড়িতে নিয়ে আসছে, ছোট ভাইকে কাছে বসা রাখবে, ভাই ভাই রে জীবন ভরা তোদেরকে আমি লালন পালন করছি, তোরা ছোট ছিলি তোদের কত কষ্ট করে লালন পালন করছি, আমি বোন তোকে একটা ওসিয়তনামা দিয়া যাবে, একটু মানবি কিনা বল। ভাই 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 বলে সম্পর্ক তো আছে, ভাই একটা কয় বল কথা দিলাম আমি কোন ওসিয়তনামা মানবো, তুই একটু বল আমার কাছে বল। একটা কয় ভাই রে টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি কিছুই চাই না, আমি একটা কথা দে, আমি যেই দিন দুনিয়ার থেকে চলে যাবো মাটির কবরের মধ্যে আল্লাহ নিবে, প্রতিদিন আজানের পর দরজায় এক ছিলা পানি কবরে দিয়ে আসবি। স্বামীর অবসরে বলতেছে, কারণ ওখানে কবর শুকাই নেই, স্বামী বিয়া করবে যাতে কবর না শুকায়। প্রতিদিন ভাই ওসিয়তনামা মানে আজানের পর দরজায় কবরে পানি দেয়, স্বামী প্রতিদিন কবর জিয়ারত করার জন্য যায়, ফজর নামাজের পর ধরে বইয়ের জন্য খাওয়া দোয়া করে, দোয়া শেষে বইয়ের কবরের দিকে তাকে বেজা ব্যাপার কি রে, সব বইয়ের কবর শুকায়, আমার বইয়ের কবর শুকায় না কে? আমি তো বিয়ে করবো, ওসিয়তনামা দিয়েছি, না শুকাইলে বিয়ে করা যাবে না। যতদিন জিয়ারত করার জন্য যায় টাকা থেকে খালি কবর ভেজা আর ভেজা ভেজা আর ভেজা। আল্লাহকে ডাকতে পারে, আল্লাহ দুনিয়ার মানুষের কবর শুকায়, আমার বইয়ের কবর শুকায় না, কোন কেরামতি খাটলো আমি বুঝি না, তবে একটা আমি প্রমাণ করবো, কে কবর ভিজা দিয়ে যায়। আজকে ফজর নামাজের আজানের পর আমি চলে আসবো, আজানের নামাজের পর আসবো না, আজান দেওয়ার পর বাড়ি চলে আসবো, দেখি তো কোন ফেরেশতা কবর ভিজা দিয়ে যায়। হঠাৎ করে একদিন আজানের পর কবরের দিকে রওনা হয়, টাকা দেখে কে যেন পানি দেয়, কে রে ভাই তুলো ভাই আমি, ব্যাপার কি তুই কেন কবরে পানি দিস, আমার বোঝা আসে না। ভাই আপনি বুঝবেন না, কি বুঝি না বল। ভাই বোন মরে যাওয়ার আগে আমার তাকে নিয়ে ওসিয়তনামা দিয়ে গেছে, যতদিন আমি বেঁচে থাকবো অর্থাৎ আপনার কবরে পানি দেবো একটা করে, এই ওসিয়তনামা আমার বোন দিয়ে গেছে, আমি এজন্যই পানি দেব। আল্লাহ হায় রে বোন মরে যাওয়ার পরে আমারে বিয়ে করতে দিতে চায় না, একটু জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা? কথা বলে নামাজের বিপক্ষে কথা বলে, তাহলে বলবেন বেশি চেরিবেরি করলে কিন্তু আমি বিয়া করব, দেখবেন ঠিক হয়ে যাবে। কারণ নারীরা সব মানে বিয়া মানে জোরে কর না কেন না, এজন্য ভাই এই আইনটা আপনাদের মাঝে দেওয়া হলো। মা বোনেরা যারা আবার শুনতেছেন, আমি কিন্তু আমলটা দিব ইনশাআল্লাহ, যদি সময় হয়। মারবে না, কাটবে না, বড় বড় চোখ করে তাকাবে না, জীবনে মার খাওয়া লাগবে না, শুধু একটা আমল করবেন, নবী বলে গেল আমল করলে শুধুমাত্র প্রেম ভালোবাসা মায়া মোহাব্বত আল্লাহ বেশি করে দিলে, পাটি জামা ভাগি জামা কিরণ মালা কটকটি ভরল জামা লিহান জামা যে জামা চাও সব জামা দিয়ে দিবে। একটু জোর করে বলা যাবে কি সুবহানাল্লাহ? খুলে বলেন তো নবীর কথা কি মিথ্যা হতে পারে দুনিয়ার মধ্যে? তোমার জন্য আমলটা দিয়ে যাবো, জীবনে আর স্বামী ধরে মারবে না, তুমি যা চাবে তাই দিয়ে দিবে। আর একটা আমল আজকে যদি সময় হয় দিতে পারি, ওই আমলটা গুরুত্বপূর্ণ আমল। আজকে বাংলাদেশের মধ্যে সিজার ছাড়া সন্তান হয় না, ডেলিভারি হয় সিজার করা লাগে না, ছাগল ডেলিভারি হয় সিজার করা লাগে না, মহিষ ডেলিভারি হয় সিজার করা লাগে না, ফজর নামাজ পড়ে গোহাল করে মাস্টার নিচে উঠে মেরে দেখি 14টা কুত্তার বাচ্চা জন্মগ্রহণ করে আসে, জোরে কন্যা ঠিক কিনা? ভয় পেয়েছে আওয়াজ দিবেন, সত্য কথা ঠিক বলবেন, জোরে আমার আল্লাহ বুঝে হবে, অসন্তোষে গেলে কি নেবে, এজন্য ভয় পেয়েছেন, এটা জোরে কোন ঠিক কিনা? গাভীর পেটের মধ্যে আমার আল্লাহ বাচ্চা দেয়, আমরা দেশি গরুর মধ্যে বিদেশি বীজ প্রদান করি, আল্লাহ কয় তোমাদের টেনশন নাই, বাচ্চা বড় করার মালিক আমি আল্লাহ, ঠিক কিনা? বড় করবো আমি, বাহির করবো আমি, টেনশন নাই, চিন্তা নাই, সুম্মা সাবিলা সারাত, আল্লাহ কয় আমি প্রতিষ্ঠিত করে দেব। এজন্য দেখবেন না ফজর নামাজ পড়িয়া গোহাল ঘরের মধ্যে উঠে মেরা দেখা যায় গাভীর পেট থেকে বাচ্চা হয়ে দাঁড়া আছে, ডাক্তারও লাগে নাই, কবিরাজও লাগে নাই। এই বাংলাদেশের মা
তোমাদের কাছে কুত্তা ডেলিভারি হয় সিজার করা লাগে না, তোমাদের সিজার কেন করা লাগে? 90% মহিলাদের সিজার ছাড়া দুনিয়ার মধ্যে সন্তান হয় না। তাহলে বোঝা গেল কুত্তার চেয়েও আচরণ তোমাদের খারাপ হয়ে গেছে। একটু চিল্লা বলা যাবে কি ঠিক কিনা? যদি প্রশ্ন করে এলাকার মা, যদি প্রশ্ন করে আমরাই কি খালি ডেলিভারি করতে সিজার করার আগে একেকার মায়েরা কি করে নাই? কোরআন ছিয়া বলে গেলাম জীবনে আমি হজ করবো না। আমার মা 9টা সন্তান দিয়ে গেছে দুনিয়ার মধ্যে, আমার মা 13টা সন্তান হয়েছে, তার মধ্যে 9টা আমরা এখনো বেঁচে আছি, 2টা ভাই 7টা বোন। আমার মা তো কোনোদিন ডেলিভারি করতে সিজার করে নাই, মুরগি এখনো বেঁচে আছে। উনি বলুক ওনার মা, খালা, ফুফু, নানি এরা যদি সিজার করে থাকে আমি জীবনে হজ করবো না। আচ্ছা বলেন তো কোনোদিন কি করছে? করে নাই। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, আগেকার মায়েরা সিজার করলো না, 9টা 10টা 15টা 20টা সন্তান দিল, সিজার করা লাগলো না, আমাদের কেন সিজার করা লাগে? কেন আল্লাহ পাক কেটে লাগলাই তোদের আচরণে আমি আল্লাহ রোগ দিলাম। চিন্তা ভাবনা ঠিক কিনা? আগের আল্লাহ আছে না নাই? না বলে গেছে আগের আল্লাহ যদি থাকে, আমার মার পেট থেকে যদি সন্তান হতো সিজার না করায়, ওই আল্লাহর পাওয়ার কমে গেছে না আছে? এখনো পারে। তবে মায়ের সিজার ব্যবস্থা কেন হলো? আজকে আমি আপনাদের মাঝে হাদিসটা দিই, আল্লাহ কয় রোগ এমনি আমি দেই না, তোমাদের আচার আচরণ আমি আল্লাহ রোগ দেই। কোরআন দিয়ে হাদিসটা আমি বুঝাবো। আল্লাহ নবী প্রশ্ন হাদিসের মধ্যে বলে গেছিলাম, তাদহুল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইউমিনু বিহা ইল্লা মুসাব্বিহুম তাউন আল আউযাল লাযী কানাত লাম তাকুন ফি আসলামিহিম আল্লাযীনা ওয়াবাউ। রাসূল বলে গেল যে জাতির মধ্যে জানা ব্যভিচার, হায়া, পর্দা, লজ্জা, শরম, পাকিজামা, ভাগিজামা, কিরুল, মালাকত, করি, ভরজামা, লজ্জা, হায়া থাকবে না, ওই জাতির মধ্যে আমি আল্লাহ নতুন নতুন রোগের আবিষ্কার করব। একটু মারহাবা করে বল। আগেকার মাদের হায়া পর্দার বর্তমান মাদের হায়া পর্দা কি সমান? ছোটবেলায় নাম শুনছি মিয়া মনে আছে, কিছুদিন পর শুনলাম মহিলা, মানে আস্তে আস্তে প্রমোশন বাড়ে, নামটাও ডিজিটালকরণ করা হয়। তারপরে শুনলাম মহিলা, যখন দেখলাম ভিলেটুল সাউল কামিজ তারা পরে। এরপরে শুনলাম লেডিস, লেডিস যখন হলো দেখলাম শর্ট কামিজ, চিল্লাপন ঠিক কি না? এখন আবার শুনি মেয়েরা কাপুরি না, দুই একটা গায়ে দেওয়া যায়, মশারি মার্কা কাপড় গায়ে দেয়। পোল্ট্রি মুরগির গায়ের মধ্যে যেরকম লোমের ব্যবস্থা তত নাই, দেখা যায় কিছু বাংলাদেশি মায়েরা ম্যাডাম করা হয়েছে, তাদের পোশাক আছে কত পোল্ট্রি মুরগির মতো গায়ের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, থাপা দিলে যায় না। আজকে বাংলাদেশের কিছু পোল্ট্রি মার্কা মা বোনেরা হয়েছে ম্যাডাম, কুটো লাগলে তারা সরে না। চিল্লাপন ঠিক কিনা? ভাই আওয়াজ দেন না, তারা ঠিক কিনা?